Allah, 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 Allah. Allah, 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam. মহান আল্লাহ পাকের লাখো কোটি শুকর যে মালিক, যে খলিক, যে রব, অতীব দয়া পরবশ হয়ে তারই পবিত্র কোরআন শরীফ, আসমানি কিতাব, আল্লাহ পাকের কালামের মজলিস, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সুন্নাহর মজলিস, জান্নাতের বাগানে আল্লাহ পাক বসার তৌফিক দিয়েছেন। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। একটু মহব্বতে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া করলে আল্লাহ পাক বান্দার নিয়ামতকে বাড়িয়ে দেন, আর যদি শুকরিয়া কেউ না আদায় করে তখন ওই বান্দাটার ধীরে 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 ওই জীবন থেকে নিয়ামতগুলি কি হয়ে যায়, বিলীন হয়ে যায়। তো আমরা শুকরিয়া করব আল্লাহর কাসামত বাড়ার জন্য। পৃথিবীতেও নিয়ামত বাড়বে, আখিরাতে আমাদের জান্নাতের নিয়ামত বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া এই জন্যই যিনি দয়া করে আমাদেরকে আখিরি নবীর উম্মত বানিয়েছেন, যে নবীজি সারা জগতের সকল সৃষ্টির শ্রেষ্ঠ। ঠিক না বা ঠিক বলুন? আখিরি নবীর চাইতে শ্রেষ্ঠ পৃথিবীতে কি কেউ এসেছে বাবাজি? সেই নবীজির উম্মত হতে পেরেছি আমরা উইদাউট অ্যাপ্লিকেশন। আমরা অ্যাপ্লিকেশন করি নাই, তারপরেও কিন্তু আমরা উম্মত হয়েছি। এটা আল্লাহর দয়া। আল্লাহ দয়া করে আমাদেরকে নবীজির উম্মত বানিয়েছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া করা উচিত। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আখিরি নবীর উপর দরুদ পড়তে হয় কেন? স্বয়ং আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ নিজে আমার নবীর উপর দরুদ পেশ করি। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক। আপনারা, আমরা সবাই মুসলমান, আমরা কে কোন দল করি, কে কোন মত মানি, আমি এটা জানতে চাই না। I have no objection about matter, party or person or job or business or all other proposition. আপনাদের কোনো বিষয় নিয়ে আমার অবজেকশন নেই। আমরা সবাই তো মরবো বাবা, ঠিক না বা ঠিক বলেন? তাহলে আমরা কথা শুনবো কার? আল্লাহ, ঠিক না বা ঠিক? আল্লাহ যা বলবেন তা শুনবো না, নবীজি যা বলবেন তা শুনবো না। এটাই হলো মূল কথা। আমার কথা শুনবেন না, কারো কথাই শোনার দরকার নেই। আল্লাহ পাক যদি কোনো কথা বলে সেটা শোনা মুসলমানের জন্য কি ফরজ না? তো এই জন্য আল্লাহ বললেন যে মুসলমানদের উপরে আমি আল্লাহ পাক দায়িত্ব দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা। নোটিশটা করেছেন আল্লাহ মুমিনদেরকে। কাদেরকে বলুন তো? মুমিনদেরকে। আল্লাহ পাক বলেন, হে মুমিনেরা, আতিউল্লাহ, আল্লাহ পাককে তোমরা মেনে নাও। আল্লাহর আদেশ মানো, আল্লাহর নিষেধ ছাড়ো। সূরাতুন নিসা 4 নম্বর সূরা, 5 নম্বর পারা, মদিনা অবতীর্ণ সূরা, কিয়ামত পর্যন্ত আইন। আল্লাহ পাক বলে দিয়েছেন, এটা হলো 60 নম্বর আয়াত, 59 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, আতিউল্লাহ, আল্লাহ পাককে মেনে নাও। সুবহানাল্লাহ। মুমিন বলল, আমরা তো মুমিন, আপনার উপরে ঈমান এনেছি, আপনার কথা মানবো। আল্লাহ বলুন কি বলবেন? আল্লাহ বললেন, ওয়া আতিউর রাসূল। আমার সেকেন্ড অর্ডার হচ্ছে আমার নবীজিকে মেনে নাও। আমার রাসূল যা বলেন তা মানো। মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। কোরআন শরীফের সূরাতুল হাসর 28 পারা 7 নম্বর আয়াত শরীফ। আল্লাহ বলেন, আমার নবীজি যা বলেন, আদেশ করেন তা তোমরা মানো, আমার নবী যা নিষেধ করেন তা তোমরা ছাড়ো। সুবহানাল্লাহ। এই কথাটা কার? আল্লাহ। এখন আল্লাহকে যদি আমি মানতে চাচ্ছি, তাহলে আমার নবীকে মানা আমার জন্য দায়িত্ব হয়ে যাচ্ছে। ঠিক না ঠিক বাবা বলেন?
এবার আল্লাহ বললেন আমার আখিরি নবী একজন নবী রসুলের শ্রেষ্ঠ নবী রসুল হিসেবে, পৃথিবীর সমস্ত মানুষের শ্রেষ্ঠ মানুষ হিসেবে, দোজাহানের বাদশাহ হিসেবে, হায়াতুন নবী হিসেবে তিনি কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবেন না, তিনি আমার দিদারে মশগুল হবেন। সুবহানাল্লাহ বলুন। আমার দিদারে যখন মশগুল হবেন আমার নবী, তখন তোমরা কাদেরকে মানলে সঠিক রাস্তায় চলে দুনিয়াতে রহমত শান্তি বরকত লাভ করবে, গজব মুক্ত হবে, আখেরাতে আমি আল্লাহর হুকুমে জান্নাতুল ফেরদৌসে যাবে, সেই অর্ডারটা আমি আল্লাহ করে দিলাম। আল্লাহ বলেন ও আতিউর রসুলের পরে আল্লাহ পাক একটা অপশন রাখলেন, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যে মানুষগুলো আল্লাহর হুকুমকে মানার মতো মানে, নবীজির সুন্নাহকে মানার মতো মানে, এমন ধরনের আল্লাহওয়ালা উলিল আমর যারা এমন ভাবে আল্লাহর হুকুম মানে, যেভাবে মানলে আমি আল্লাহ তোমাদের উপরে রহমত নাজিল করি, নিয়ামত নাজিল করি, এই নিয়ামত পূর্ণ বান্দা যারা, এই ওলি উলিল আমরদেরকে তোমরা মেনে নাও, তাহলে কোরআন সুন্নাহর ৭৩ প্রকার ব্যাখ্যার ৭২কে বাতিল করে দিয়ে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ জান্নাতে যাওয়ার মতো সঠিক রাস্তায় ইসলাম মানতে পারবে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন বাবারা, যুবক আমার হেরকেরা, আমার যুবকেরা, তরুণেরা একটু সুবহানাল্লাহ বললে আল্লাহ খুশি হন। সুবহানাল্লাহ বললে কি হয়? আল্লাহ খুশি হন। আল্লাহ বলেছেন বান্দা যখন সুবহানাল্লাহ পড়ে তখন আমি আল্লাহ তামলাউমা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝখানের পুরা জায়গাটা তার জন্য নেক আমল দিয়ে ভরে দেই। আল্লাহর হাবিবের ভাষায় আল্লাহ পাক এটা ওহী গায়রে মাতনু হিসেবে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ পড়লে আল্লাহ খুশি হন। তো আমরা সুবহানাল্লাহ পড়ব, আশ্চর্যজনক কথা শুনলে আলহামদুলিল্লাহ পড়ব, যদি প্রশংসা জ্ঞাপক আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসামূলক কথা হলে প্রত্যেকটা ক্ষেত্রে জায়গা মতো যখন সেটিং করব তখন আল্লাহ খুশি হবেন, আমাদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলেন। তো আমি আপনাদেরকে বলছিলাম যে আল্লাহ কাদেরকে মানতে বলেছেন, আমরা তো হুকুম মানবো আল্লাহ, কার বলেন না বাবা? কে বললো এটা আমার দরকার নাই, আল্লাহ কি বলেছেন তা আমাকে মানতে হবে। সূরা নিসা 59 নম্বর আয়াত আপনারা খুললেই পাবেন, বাড়িতে গেলে কোরআন খুলবেন। আতিউল্লাহ, আল্লাহকে মানো, ও আতিউর রাসূল, নবীজিকে মানো, ও উলিল আমরি মিনকুম, আল্লাহ এবং নবীকে মানার মতো যারা মানবে তাদেরকে মানো, আমি আল্লাহ তোমাদেরকে রহমত নাজিল করব, আখিরাতে জান্নাত দান করব। তাহলে উলিল আমর মানা দরকার আছে। এই উলিল আমর হচ্ছে বাংলার জমিনে যারা ওলিয়া উলিয়া এসেছিলেন। আমরা এই বাংলাদেশের মানুষ, বিশেষ করে আপনারা পুরান ঢাকা, এই ঢাকার অধিকাংশ মানুষই জানেন এই পুরা বাংলাদেশে যেমন নদী যেমন জালের মতো ছেয়ে আছে, আল্লাহর ওলিদের মাজার শরীফ সেরকম জালের মতো ছেয়ে আছে। আছেন নাই বাবারা? শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, মাইশার বলখি, খানজাহান আলী, আছেন নাকি বলেন? এই সমস্ত যে আপনার ঢাকাতে শাহ আলী রহমতুল্লাহ নাই, কত অলির দরবার, অতি অলির, যে কি করলো মানুষ গিয়ে যদি উল্টা পাল্টা করে এটা তো অলির দোষ না। আপনি যদি উল্টা পাল্টা চলে সেটা কি অলি করতে বলেছে? এখন অলি আউলিয়ারা এসে আমার পূর্বপুরুষদেরকে কলেমা পড়ে মুসলমান বানিয়েছেন, তাই আজকে আমরা মুসলমানের সন্তান, মুসলিম দাবি করতে পারছি। না হলে আমরা সবাই কিন্তু কেউই মুফতি হতে পারতাম না, ডক্টর আশরাফ সিদ্দিকী হতে পারতাম না, মুফতি আজম আশরাফ হতে পারতাম না, মুহাদ্দিস আশরাফ হতে পারতাম না। আমরা হিন্দুর বেটা হিন্দু হয়ে ঘুরে বেড়াতাম। ঠিক না ঠিক বাবারা বলেন? ওলি আউলিয়ার দেশ বাংলাদেশ, এই বাংলাদেশে কোনো নবী আসেন নাই, এখানে এসেছেন ওলি আউলিয়া। সেই ওলিদের নিয়ে আসা বাংলা, এই বাংলার জন্য আজকে কত শত মুসলমান আমরা হয়ে গেছি, কত বিভক্ত। কেউ পীর দেখলেই মেজাজ খারাপ, পীর আবার কোথেকে আসে? পীর মানে ভণ্ড। হ্যাঁ, ভণ্ড যারা তাদের ভণ্ড বলতে হবে, ঠিক না ঠিক বলুন? কিন্তু যে ভণ্ড নয়, যে আল্লাহ এবং রাসূলের সত্য মোতাবেক চলে, তাদেরকে অস্বীকার করা মানে আল্লাহর কোরআন অস্বীকার করা এবং আমাদের অস্তিত্ব অস্বীকার করা। কারণ আমরা কেউই মুসলিম ছিলাম না। কবিলে কবিলে তাবু তা খোদা থা,
किसी का हुबल था, किसी का सफा था, किसी का स्तर था, किसी का अमन था। हर हर घर में, हर हर मोहल्ला में नया नया खुदा था, नया नया मंदिर था, मस्जिद और मदरसा नहीं भी होता। मुस्लिम नहीं है, मुफ्ती नहीं है, मुहद्दिस नहीं है, मुहद्दिस मुबस्सिर डॉक्टर अशरफ सिद्दीकी नहीं है, खतीब और वक्ता नहीं है। एक रात भी 1 घंटा का वाज फरमाइती पर हेलीकॉप्टर चुक्ति करने के लिए 1 लाख টাকা माल कमाए धंधा नहीं है। मगर हक्कानी वलिया औलिया शाहजालाल शाहपुरान समग्र मैशर बल्कि खानজাহান আলী वलिया औलिया की हक इस्लामी दावत जरा बोलুন সুবহানাল্লাহ। এই বাংলার জমিনে যদি হক্কানি ওলিয়া আউলিয়া সে কলেমা পড়ে মুসলমান না বানাতেন, আমরা কেউই কোন রকমের ডিগ্রি নিয়ে পেতাম না, বরং আমরা একটা ডিগ্রি নিয়ে ঘুরতাম, হিন্দুর বেটা হিন্দু। তারপরেও কিন্তু বাংলাদেশে ওলিয়া আউলিয়ার বিরুদ্ধে বলার অসংখ্য লোক আমরা রয়েছি। এটা আমাদের সাধারণ মানুষের দোষ নয়, এটা আমরা বিভিন্ন মুখী, বিভিন্ন ফেরকামুখী যারা হয়েছি তারা আমরা আজকে এই ধরনের কাজগুলি করছি। ওলিয়া আউলিয়ার দুশমনী করলে আল্লাহ বলেছেন ওমান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হার, যে ব্যক্তি হক্কানি ওলিদের দুশমনী করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। বুখারী শরীফের 2য় খণ্ড 963 পৃষ্ঠা 26 পারা খুললেই পাবে লেবানিজ ছাপা, ইন্ডিয়ান ছাপা, বাংলা বাজার ঢাকার ছাপা। এই বাংলা বাজার ঢাকাতে ছাপানো হয়েছে কিতাব, তারপরে ইন্ডিয়ান ছাপা, লেবানিজ ছাপা, পাকিস্তানি ছাপা, মিশরি ছাপা, সব ছাপার 1টি পৃষ্ঠা 1টি খণ্ড। 2য় খণ্ড 963 পৃষ্ঠা আরবি ভলিউম 26 পারা। প্রথম হাদিসে কুদসি আল্লাহ বলেন ওমান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হার, যে ব্যক্তি আমার হক্কানি ওলি আউলিয়ার দুশমনী করবে। ওলিদের জঙ্গি হতে হয় না, ওলিদেরকে মানুষ খুন করতে হয় না, ওলিদেরকে কারো ক্ষতি করতে হয় না, ওলিদেরকে কারো বিরুদ্ধে যুদ্ধ করতে হয় না, বরং ওলিদের পক্ষ হয়ে ওলির দুশমনদের বিরুদ্ধে আমি আল্লাহ কুদরতি ভাবে যুদ্ধ ঘোষণা করি। নাউজুবিল্লাহ বলেন। আজকে আমাদের জীবনে বরকত নাই শুধুমাত্র ওলিয়া আউলিয়ার দুশমনী করার কারণে। একদিকে ওলিদের দুশমনী করছে, আরেকদিকে ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি বলতেছি। এরকম মানুষ বাংলাদেশে কম আছে। ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি, যিনি আমার নবীজির দৌহিত্র, নবীজির কলিজার টুকরা, জান্নাতের সকল যুবকের সর্দার হাসান হুসাইনের হত্যাকারী, নাউজুবিল্লাহ বলবেন না জোরে? তাকে আজকে আমরা বলতেছি রহমতুল্লাহ আলাইহি। অথচ ওলিয়া আউলিয়ার দুশমনী, ওলির কাছে যাওয়া যাবে না। বাবারা আমার মন দেন, আল্লাহ বলেছেন আলা নিঃসাবধান নিশ্চয় আউলিয়া আল্লাহ, আমার ওলিদের কোন আলা ইন আলা সাবধান হরফে তামবি, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, আল্লাহর যারা ওলি হয়ে যান, লা খাউফুন আলাইহিম, দুনিয়ার কোন শক্তি তাদেরকে ভয় দেখাতে পারে না, পারে না, পারে না। কারণ আমার ওলিরা কারো ক্ষতি করে না, দেশের ক্ষতি করবে না, জাতির ক্ষতি করবে না, ইসলামের ক্ষতি করবে না, জঙ্গিপনা করবে না, সন্ত্রাসীপনা করবে না, মানুষ খুন করবে না, মানুষের ক্ষতি করবে না, নামাজ রোজা হজ যাকাত ছাড়বে না, হারাম কোনো কাজ করবে না, ইচ্ছে করে ধর্মের নামে ছবি ভিডিও টিভি প্রজেক্টর করবে না। সাধারণ মানুষের ভুল হবে কিন্তু ওলি আউলিয়ার কখনো ভুল হবে না। সুবহানাল্লাহ কন্যা জোরে। সাধারণ মানুষের ভুল হবে, তারা তওবা করে ওলিদের কাছে চলে যাবে। বুখারীতে আসছে আল্লাহর বন্ধু বলেন মানুষ গুনাহ করে গুনার পাহাড় করে ফেলে, ওই বান্দাও যদি আল্লাহর কাছে মাপ পেতে চায়, ওই বান্দা যদি আমি আখেরি নবী পৃথিবীতে থাকতেন আমার কাছে এসে যদি তওবা করে, আমার কাছে এসে হাতে হাত দিয়ে তওবা করে বায়াত হয়, আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। কোরআন শরীফের সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা। বাবারা মদিনা অবতীর্ণ আইন আল্লাহ বললেন বন্ধু
ওয়ালাউ যদি আন্নাহুম তারা ইযলামু জুলুম করে, গুনাহ করে, শিরক করে, বেদাত করে, কুফরি করে, ঈমান হারা হয়ে যায়, আনফুসাহুম তাদের নফসের উপর জুলুম করে, এরপরে যদি তারা আমার কাছে মাফ পেতে চায়, আমি আল্লাহ মাফ করার জন্য প্রস্তুত রইলাম। কিন্তু মাফ করার একটা পদ্ধতি আছে। আল্লাহ বলেন পদ্ধতিটা কি? ও আমার নবী, আপনি যখন পৃথিবীতে থাকবেন, জাউকা, ওরা আপনার কাছে যাবে। কার কাছে যাবে? আপনার কাছে আসবে। ফাস্তাগফিরুল্লাহ, আপনার হাতে হাত দিয়ে ওরা বায়াত হবে। এ বায়াতের কানেকশনটা আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সূরাতুল ফাতহ 26 নম্বর পারা 48 নম্বর সূরা, আয়াত শরীফ নম্বর 10। মদিনা আল্লাহ পাকের বাণী হলো, দুনিয়ার মুসলমান, আমার নবীর হাতে যেই মানুষগুলির তওবা ও বায়াতের হাত পৌঁছে গেল, আমার নবীজি আমার কাছে বায়াত। সুবহানাল্লাহ কোন? এই জন্য কোন মুসলমান ইমাম মাহদী ইসলাম লাস্টের ইমাম মাহদীর নেতৃত্বে সারা পৃথিবীতে খেলাফত আসবে, তার কাছে বায়াত হবেন ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। ঈসা রূহুল্লাহ দুল্লাহ থেকে নবী, সেই ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বায়াত হবেন হযরত ইমাম মাহদীর হাতে। ইমাম মাহদীর হাত বায়াত হবে আরেক ওলির হাতে, হাত বাই হাত পৌঁছে যাবে নবীজির হাতে। আল্লাহ বলেন, আমার নবীজির হাতে যাদের তওবা ও বায়াতের কানেকশন মিলে গেল, আল্লাহ বলেন আমি ওয়াদা করলাম ওদের জীবনের গুনাহগুলি আমি মাফ করে দেব। 100 বছর যদি গুনাহ হয়, ওই 100 বছরের গুনাহ করতে তার লেগেছে 100 বছর। কিন্তু আল্লাহ পাক বলেন, আমার নবীজির হাতে গিয়ে যদি কেউ বায়াত হয়, ওই বায়াতটা যেহেতু আমি আল্লাহর কাছে হলো, কারণ নবী হলো আমার হাতে বায়াত, নবীজির হাতে সাহাবায়ে কেরাম বায়াত, সাহাবায়ে কেরাম হাতে ওলিয়া বায়াত, ওলিদের হাতে সাধারণ মানুষ বায়াত। সুবহানাল্লাহ বলেন না জোরে? এই হাত বাই হাত আখেরি নবীর হাতে পৌঁছে গেল। আল্লাহ বলেন, মুহূর্তের মধ্যে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওই বান্দাগুলো গুনাহ করতে সময় লেগেছে 100 বছর, কিন্তু আমি আল্লাহ মাফ করে দিতে 1 সেকেন্ড সময় লাগবে না। আল্লাহ বলেন তার গুনার জায়গা নেকিতে আমি আল্লাহ পরিবর্তন করে দেব। আল্লাহ বলেন যেতে হবে, নবী থাকলে নবীর কাছে, জাউকা, নবী গো আপনার কাছে যেতে হবে। ফাস্তাগফিরুল্লাহ, এরপর তারা ইস্তেগফার করবে, আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে ইস্তেগফার করবে। আর আপনি চুপ করে থাকতে পারবেন না। ওই একই ব্যাপার যখন আপনি দুনিয়াতে থাকবেন না, আপনি হায়াতুন নবী হিসেবে আমি আল্লাহর দিদারে মশগুল হবেন। আল্লাহ বলেন তখন উলিল আমরি মিনকুম, হক্কানি কোন ওলির কাছে গিয়ে যদি তওবা করে, ওলির হাতে হাত দিয়ে যদি বায়াত হয়, আল্লাহর বন্ধু বলেন, ও দুনিয়ার মুসলমান, মানজারা আলিমান ইয়ানি আলিমান হক্কা, হক্কানি কোন আলেম বা ওলির চেহারার দিকে যারা তাকালো, ওলিদের জিয়ারত যারা করলো, ওই হক্কানি ওলির চেহারা দেখার সাথে সাথে নবী বলেন ফাকাদ জারানি, সে আমার সাক্ষাতের ফজিলত পেয়ে গেল। আল্লাহর বন্ধু বলেন হক্কানি ওলিদের চেহারার সাক্ষাৎ করে যে ব্যক্তি আমি নবীর চেহারা দেখার ফজিলত পাইল, সওয়াব পাইল, ওই মানুষটি ফাকাদ জারাল্লাহ, সে আল্লাহর দিদারের সওয়াব পেয়ে গেল। ওমান জারাল্লাহ ফাকাদ গুফিরা লাহু, যখন আল্লাহর দিদারের ফজিলত কেউ পেয়ে গেল, তার জীবনের সকল গুনাহগুলিকে মাফ করে দেওয়া হলো। এই জন্য গুনাহ মাফের, যেখানে গেলে গুনাহ মাফ হয় সেখানে যেতে শয়তান বাধা দেয়। কারণ শয়তান জানে 100 বছর বা 50 বছর আপনাকে গুনাহ করাইছে শয়তান। এখন শয়তান বলে তোর যদি আজকে গুনাহ মাফ হয়ে যায় তাহলে আমার লস হয়ে গেল,
শয়তানের লস না? আমাদের গুনাহ যদি মাফ হয়ে যায় শয়তানের লস নাই বাবারা? আমাদের গুনাহ মাফ হলে শয়তানের লস, আমাদের লাভ। আল্লাহ খুশি। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি আল্লাহ তওবাকারীদেরকে পছন্দ করি, পবিত্রদের পছন্দ করি। এর ব্যাখ্যায় বলেছেন তার জীবনের গুনাহ মাফ করি। তো তওবাকারীকে আল্লাহ পছন্দ করেন। এখন যেখানে গেলে তওবা হয়, যেখানে গেলে গুনাহ মাফ হয়, যে হক্কানি আলেম বা ওলিয়া উলিয়ার চেহারা দিকে তাকালে আল্লাহর হাবিবের দিদারের সওয়াব পাওয়া যায়, ওই জায়গাতে শয়তান যেতে বাধা দেয়। শয়তান বলে খবরদার যাস না, তোর যদি গুনাহ মাফ হয়ে যায় তাহলে আমার লস। আর আপনার যদি গুনাহ শয়তান করাতে পারে আর গুনাহ থেকে মুক্তি দিতে না পারে, তাহলে শয়তানের লাভ, আপনার লস, আল্লাহ না খুশি। আমরা কি আল্লাহকে খুশি করব না শয়তানকে খুশি করব? এই জন্য বাবারা আসছি আমি গুনাহগার বহুদূর থেকে। আপনারা ঢাকার মানুষ, আমি আপনাদের অত্যন্ত মহব্বত করি। রাজধানীর মানুষ আপনারা, এখানে আমার অনেক ভক্ত আছে, মুরিদ আছে। ঢাকা ইউনিভার্সিটি প্রক্টর প্রভোস্ট তারা আমার বায়াত হয়েছে, অনেকে হাইকোর্ট ডিভিশন বেঞ্চের অনেকেই বায়াত হয়েছে। ঢাকাতে প্রায় প্রত্যেকটা এলাকায় আমার কম বেশি বায়াত আছে। আমি আজকে আপনাদেরকে নিয়ে একটু তওবা করতে চাই। রাজি আছেন? আমি মুসাফির, প্রায় 200-250 কিলোমিটার দূর থেকে আমি এসেছি মুসাফিরি হালতে। আপনারা যে পীরের মুরিদ আমার আপত্তি নেই, আই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট ম্যাটার। আপনি হক্কানি ওলিয়া উলিয়া যারা, তাদেরকে আমি মাথার তাজ হিসেবে শ্রদ্ধা করি। আমার মহাশত্রু যদি কেউ হয় আর সে যদি কোরআন সুন্নাহ মতো এক জীবন চালায়, সে হকের উপর আছে, তার পক্ষে আমি। ঠিক না বা ঠিক বলেন? আর আমি আশরাফ সিদ্দিকী হই আর আমার বাপ দাদা হোক, যদি কোরআন সুন্নাহর উপরে আমরা না থাকি তাহলে আমাদেরকে মানা যাবে না। কথা কি বুঝতে পেরেছেন বাবারা? হক আল্লাহর সন্তুষ্টিকে সামনে নিয়ে আমাদেরকে সত্য মানতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা একটু দোয়া করে যাব। রাজি তো নাকি? শেষ ভালো যার সব ভালো তার। আমরা খুব বেশি সময় নেব না, এই যে সময় প্রায় ঘনিয়ে যাচ্ছে 11টা। আমি আপনাদেরকে ঠিক যখন তাহাজ্জুদ ওয়াক্ত অর্থাৎ রাত্রি দ্বিপ্রহর 12টা, কয়টা বাবারা? আর মাত্র 50 মিনিট টাইম আছে, আপনারা থাকবেন? আব্বারা একটু হাত তুলে আমার মালিককে দেখান, আল্লাহ খুশি হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালা। কোরআন সুন্নাহ যেখানে, ইজমা কিয়া যেখানে, ওলি আউলিয়া যেখানে, হক্কানি আলিম ওলামা যেখানে, দেশের ক্ষতি যেখানে, জঙ্গিপনা যেখানে, ইমাম মাহদীর নেতৃত্বে সারা পৃথিবীতে জঙ্গিপনা মুক্ত খেলাফত যেখানে, আলহামদুলিল্লাহ। হাত নামান। আমরা মালিকের পক্ষে থাকবো, আল্লাহ যা বলবেন তা শুনবো, আল্লাহ যা নিষেধ করবেন তা ছাড়বো। গুণ থুলতুলি যদি হয়েও যায়, তো আরজ হোমেন, মানুষের ভুল হবেই। ভুল যদি হয়ে যায় আমরা তওবা করবো। ঠিক না? ঠিক বাবা? তো তওবার জন্য এখানে একটি কথাই নবীজিকে বলা হচ্ছে। আল্লাহ বললেন, বন্ধু যদি তারা গুনাহ করে, খেয়াল করেন, আমি খুব অতি সহজে শেষ করে দেব। ওলিয়া আউলিয়ার যে ভয় নাই, ওলিয়া আউলিয়া যেখানে যাবে সেখানে সুসংবাদ, এগুলির উপর ভিত্তি করে ছোট্ট একটি কথা আমি নিয়ে আসতেছি। ইমাম আজম রহমতুল্লাহ, আমাদের সকলের জানা আছে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহর কথা। আপনারা তার নাম শুনেছেন তো বাবারা? আমার হানাফি মাযহাবের সবচেয়ে বড় ইমাম, যিনি প্রায় 20 জন সাহাবীর সাথে তার দিদার হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভালো আছেন বাবা? 20 জন সাহাবীর সাথে দেখা হয়েছে ইমাম আজমের। কয়জনের বাবারা? তিনি বলেছেন, আমি 7 জন মুহাদ্দিস সাহাবীর কাছ থেকে সরাসরি হাদিস শুনেছি। সাহাবী শুনেছেন নবীর থেকে, নবী আর সাহাবীর থেকে শুনেছি আমি ইমাম আজম। 7 জন সাহাবী, মুহাদ্দিস সাহাবীর থেকে তিনি হাদিস শুনেছেন। এ থেকে তিনি প্রমাণ করেছেন, আমি ইমাম আজম 12 লাখ হাদিস মুখস্থ করেছি। আবার একটু মন দেন, কত লাখ? এই 12 লাখ হাদিসের ভিতরে কোনো রাবি নেই। রাবি যখন বেশি হয়ে যায় তখন রাবির দুর্বলতার কারণে হাদিস কোনোটা মওযু হয়, কোনোটা জাল হয়, কোনোটা সনদ দঈফ হয়ে যায়। কিন্তু আল্লাহর নবীর থেকে শুনেছেন ইমাম আজম, আল্লাহর নবীর থেকে শুনেছে সাহাবায়ে কেরাম, আর সাহাবায়ে কেরাম থেকে শুনেছেন ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি। মাঝখানে আর কোনো রাবি নেই, বর্ণাকারী অতিরিক্ত নেই। তিনি বলেছেন, এই 12 লাখ হাদিস মুখস্থ করেছি। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ, মুসনাদ আহমদ বিন হাম্বলের লেখক, তিনি লিখেছেন, আমি 12 লক্ষ হাদিস মুখস্থ করেছি।
আর আজকের যুগে এসে আমরা বিভিন্ন ফেরকা বলতেছি সিয়াসাতটা ছাড়া মানি না, অথচ সিয়াসাতটা সহ আমাদের হানাফি মাযহাবে হাদিসের কিতাব হলো 50টা। কয়টা বাবারা কথা বলে? সিয়াসাতটা 6টি, আরো 44টি। এই 50টি হাদিস মিলে পাওয়া যায় 12 লাখ। কথা বলেন বা কত লাখ? একটু জোরে বলেন কত লাখ? 12 লাখ হাদিস। এখন সিয়াসাতটার ভিতরে আছে মাত্র 27,000 হাদিস। মন দেন, কত হাজার? 12 লাখ কোথায়? 6 লাখও নয়, 3 লাখও নয়, 1.5 লাখও নয়, 1 লাখও নয়, অর্ধ লাখও নয়, কোয়ার্টার লাখ। এই কোয়ার্টার লাখ হাদিস নিয়ে আজকে নালসারা করছে আর বলতেছে এই কটা ছাড়া আর মানি না। অথচ নবীজির সহিহ একটি হাদিস অস্বীকার করলে একটা মুসলমানের ঈমান থাকে না। কোরআনের একটি আয়াত অস্বীকার করলে একটা মুসলমানের ঈমান থাকে না। কথা কি বুঝতে পেরেছেন? তো আমরা কি বলবো বাবা, বোঝার চেষ্টা করি। ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি এত বড় দরজার আল্লাহর ওলি ছিলেন, তার কাছে একজন মহিলা আসলো। মহিলা বলে, হে আল্লাহর ওলি, আমার প্রশ্ন হলো, আমি আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে এসেছি। প্রশ্নটা হলো, আমার স্বামী আমাকে তালাক দিয়েছে। কি দিয়েছে বাবা বলেন? ইমামে আজম বলেন, আম্মা জান, আমার আল্লাহর কোরআনের আইন সূরাতুন নূর 30-31 নম্বর আয়াত, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আয় আমার আম্মা, কোরআন শরীফের 18 পারা 24 নম্বর সূরা, মাদানী সূরা, সূরাতুন নূর 30-31 নম্বর আয়াত আমার মধ্যে জারি হয়ে গেছে। আপনি মহিলা, আমি পুরুষ। আল্লাহ বলেছেন পরপুরুষ পরনারী দেখা সাক্ষাৎ হলো, দেখা সাক্ষাৎ হলে অসুবিধা নেই। বাবা ছবি করা যাবে না আব্বা? এই বাবা ভিডিওটা ডিলিট করে দাও আব্বা, আপনারা জ্ঞানী মানুষ, আমি এটা করি না বাবা, ছবি না, অডিও রেকর্ড করুন বাবা আমার। জি 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 ঠিক আছে বাবারা আমার, বুঝুন, মন দেন আমার দিকে একটু, কথা না মন দেন। ইমামে আজম রহমতুল্লাহ আলাইহির কাছে মহিলা এসেছেন, তিনি বলেন, আল্লাহ বললেন, আল্লাহ পাক আইন করলেন, পরনারী পরপুরুষ রাস্তাঘাটে চলতে ফিরতে, ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরিতে, লেখাপড়ায় দেখা হবে। কিন্তু দেখা হলে প্রথম দৃষ্টি মাপ, পরের দৃষ্টি লো করে দিলে কোরআনের আইন ফরজ ইবাদত মানা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আম্মা, আপনি আমার সামনে যেছেন, একবার দেখেছি আর দেখতে পাচ্ছি না। আপনি দয়া করে বাড়িতে যান, প্রশ্ন লিখুন, লিখে আমার কাছে পাঠান, আমি আপনার প্রশ্নের উত্তর দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলা বাড়িতে গেল, প্রশ্ন লিখতেছে, আল্লাহর ওলি, আমি বুঝতে পেরেছি আপনার ভিতরে আল্লাহর জিকির জারি আছে। এই একই প্রশ্ন আমি কত লোকের কাছে গেলাম, সবাই আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে রইল, কিন্তু একটা বারো তো তাদের মধ্যে জিকির জারি হলো না। আল্লাহ বললেন, ফাসালু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কোরআন শরীফের সূরাতুল আম্বিয়া আলাইহিস সালাম 7 নম্বর আয়াত, কোরআন শরীফের সূরাতুন নাহল 43 নম্বর আয়াত। আল্লাহ বললেন, ফাসালু, জিজ্ঞাসা করো, আহলায যিকরি, যেই মানুষগুলি কোরআন হাদিস জানে এবং মানে। সুবহানাল্লাহ বলেন না? হারামকে হারাম জেনে ছেড়ে দেয়, হালালকে হালাল জেনে গ্রহণ করে, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব বাদ দেয় না, এই মানুষগুলিকে জিজ্ঞাসা করো, সঠিক উত্তর পেয়ে যাবে। ফাসআলু আহলায যিকরি, জিকির মানে যাদের ভিতরে হালাল হারামের জিকির জারি আছে। একদিকে কলবে জিকির, আল্লাহর ওলিদের কাছে গিয়ে কলবের ময়লা সাফ করা, কলবের তাসকিয়া করা, আরেকদিকে হালাল হারামের তমিজ করা, কোনটা হারাম কোনটা হালাল, কোনটা ফরজ কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত কোনটা মুস্তাহাব, কোনটা বেদাত কোনটা শিরক, সব তমিজ করে চলে। এদেরকে বলা হয় আহলে জিকির। সুবহানাল্লাহ বলবেন না বাবারা? আহলে জিকিরদেরকে মেনে নাও,
তাদের কাছে জিজ্ঞাসা করুন, ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না বুঝো না জানো। হে আল্লাহর ওলি, বুঝতে পেরেছি আপনার ভিতরে আল্লাহর জিকির জারি আছে। আপনি প্রথম দৃষ্টি দিতে আপনার মধ্যে কোরআনের আইন জারি হয়ে গেল। এই হলো ইমাম আজম। একটা নারীর দিকে বারবার তাকাতে পারেন না। ইমাম আজম বলেন, আমার কেন তাকাবো না? তার কারণ সহিহ বুখারী মুসলিমের হাদিস, আমার নবীজির দরবারে আম্মা জানের আছেন, নবীর স্ত্রীগণ আছেন। এই মুহূর্তে অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু আসলেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুকে দেখে নবীজি বললেন, উদখুলু ফি বুয়ুতিকুন্না ইয়া নিসান নবী, আমার স্ত্রীগণ আপনারা ঘরে ঢুকুন। সুবহানাল্লাহ বলেন, আপনারা ঘরে প্রবেশ করুন। এই কথা বললেন, আপনারা পর্দা করুন। আম্মা জানেরা বললেন, হুজুর উনি তো অন্ধ, একটু মন দেন বাবা। ওই গেট অ্যাটেন্টিভ পজিশন টু মি, আমার দিকে একটু মন দেন বাবা। ভালো আছেন? আমার দিকে একটু মন দেন। আল্লাহর কোরআন বলছি, নবীজির হাদিস, সহিহ হাদিস বলছি, বোঝার চেষ্টা করবেন। আম্মা জান, আমার নবীর স্ত্রীগণ আছেন। নবীর স্ত্রীদেরকে হুজুর বলেন, ঘরে চলে যান, পর্দা করুন। আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নবীর স্ত্রীগণ বললেন, ও আল্লাহর বন্ধু, উনি তো অন্ধ মানুষ, ওনার কাছে কি পর্দার দরকার আছে? হুজুর বলেন, উনি অন্ধ, কিন্তু আপনারা তো অন্ধ না। সুবহানাল্লাহ বলেন। উনি অন্ধ, কিন্তু আপনারা তো অন্ধ না। কি বুঝলেন বাবারা? আখেরি নবীর স্ত্রীগণ উম্মতের মা, আপনারা সবাই জানেন না? ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহু, কোরআন শরীফ সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 21 নম্বর পারা 6 নম্বর আয়াত। আল্লাহ পাক বলে দিয়েছেন, আমার নবীর স্ত্রীগণ উম্মতের মা। সুবহানাল্লাহ, যেটা আমি প্রথম ইংলিশ ট্রান্সলেট করেছি, আন-নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীজি প্রত্যেকটা মুমিনের কাছে জীবনের চাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ, ভালোবাসার মানুষ। সূরা আহজাবের 6 নম্বর আয়াত, 33 নম্বর সূরা 21 নম্বর পারা, কিয়ামত পর্যন্ত আইন। এই আইন রদ করার জন্য নবীও নাজিল হবে না, ওহীও নাজিল হবে না। আল্লাহর নবী হচ্ছেন মুমিনের কাছে জীবনের চাইতেও বেশি প্রিয়। জীবনের চাইতে বেশি প্রিয় হবে মুমিনের কাছে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আমার নবীর স্ত্রীগণ উম্মতের মা। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আব্বা মায়ের স্বামী কি ভাই হয়? আজকে তো বাংলাদেশে অনেক নবী বড় ভাই, এটা কি চলে আব্বা? বলেন চলবে? মায়ের স্বামী ভাই হবে? প্রশ্ন করলে বলে যে নবীও মুমিন, আমরাও মুমিন, মুমিন মুমিন ভাই ভাই, তাই তো নবী বড় ভাই। আরেকটা প্রশ্ন হলো, নবী আদমের বেটা, আমরাও আদমের বেটা, আদম সন্তান ভাই ভাই, তাই তো আমরা ভাই, নবী বড় ভাই। এখন আপনারা বলেন তো, এই আইন নিয়ে যদি আমি বলি, আখিরি নবী তো 1500 বছর আগে, অতদূর না গিয়ে নিজের বাড়ির থেকে যদি স্টার্ট করি, আব্বা, আমার আব্বা কি আদম সন্তান নয়? আমার আব্বা কি মুমিন নয়? তাহলে মুমিন মুমিন ভাই ভাই, তাহলে আব্বার থেকে স্টার্ট করা হোক। আব্বাকে ভাই বললে টিকবে তো ইসলাম? আব্বাকে ভাই বললে আপনার আব্বা এমন পিটুনি দিবে, কে জন্মদিন আমার তোক, আর তুই আমার ভাই কোস। আব্বাকে ভাই বললে মা হবে ভাবি, চলবে? মাকে বিয়ে করা হারাম, আর ভাই মারা গেলে ভাবিকে বিয়ে করা যায়? শরীয়তে জায়েজ আছে না? তা ভাবিকে বিয়ে করা জায়েজ, আর মাকে বিয়ে করা কি? তাহলে মুমিন মুমিন ভাই ভাই, আদম সন্তান ভাই ভাই, তাহলে আমার বাপও তো আদমের বেটা। নিজের বাপে কি যদি ভাই কয়, তবে ইসলাম টিকে না, উল্টা পাল্টা হয়ে যায়। সেখানে আখেরি নবী, দোজাহানের বাদশা, সমস্ত নবী রাসূলের নবী রাসূল, সেই রাসূলকে আজকে বলতেছে অনেকে নবী বড় ভাই। আপনাদের দোষ নেই, আপনারা তো সাদামাটা মানুষ। আপনারা সাধারণ মানুষ, একটু যদি কোনো হক্কানি ওলি আউলিয়ার সাথে লেগে থাকেন, আমার আল্লাহ বলেছেন ধানের সাথে চিটা ধান লেগে থাকলে যেমন এক বাজারে বিক্রি হয়, আমার হক্কানি ওলি আউলিয়ার সাথে লেগে থেকে কোনো মানুষ সঠিক আকীদা নিয়ে মরতে পারে, ওদেরকে ওলিদের সাথে একই বাজারে একই জান্নাতে আমি আল্লাহ বিক্রি করব। কিন্তু ভুলগুলা হচ্ছে আমাদের।
সাধারণ মানুষের ভুল যে কোনো মুহূর্তে মাফ হবে, কিন্তু আলেম যদি ভুল করে ওটা ভুল থাকে না, ওটা আইন হয়ে যায়। সাধারণ মানুষ মনে করে, আপনারা বুঝতে পারতেছেন আমার কথা? একটা সাধারণ মানুষ যদি মদ খায় কেউ বলবে না মদ জায়েজ, বলবে লোকটা বিপদে আছে, মদ খায় মাতলামি করতেছে। আর ডক্টর আশরাফ সিদ্দিকী মতো হুজুর যদি মদ খায় তাহলে কোটি কোটি ভক্তে দুই ভাগ হবে। এক ভাগ অন্ধভক্ত বলবে এই মদে মধ্যে কিবা ফজিলত আছে, খা, বেশি করে খা, নাউজুবিল্লাহ বলবেন না? অথবা বলবে যে যদি এই মদ হারাম হতো তাহলে আমার হুজুর খাইতো, ওই আরো যুদ্ধ করবেন। মানে একটা হুজুর বা একটা আলেম বা একজন ওলিয়া উলিয়া যদি কোনো গুনার কাজ করে, ওই গুনার কাজের ভিতরে মানুষ জায়েজ ফতোয়া খোঁজে এবং ফজিলত খোঁজে। কথা বলছেন না কেন জোরে? কিন্তু সাধারণ মানুষ গুনাহ করলে সেটা দেখে কেউ ফজিলত খুঁজবে না, জায়েজও বলবে না, বলবে লোকটা গুনাহগার। ঠিক না বা ঠিক বলো? এই জন্য আমাদের আলেম ওলামা ওলিয়া উলিয়ারা ঠিক হওয়া উচিত। এদের ইচ্ছা করে গুনাহ করা উচিত নয়, ইচ্ছে করে ছবি করা, ভিডিও করা, টিভি করা, এটাই আলেমের উচিত নয়। সাধারণ মানুষ তো ভুল হবে। হুজুর বলেছেন কুল্লু মুসাওয়াবিরুন ফিন্নার, ইচ্ছে করে যারা ছবি ভিডিও করে তারা জাহান্নামী। এটা বুখারী শরীফের হাদিস, 353টা হাদিস হুজুর বলেছেন এই ছবির উপর, ছবি ভিডিওর উপর। ছবি ভিডিও যে করলো সে জাহান্নামী। হুজুরকে বলা হলো কতদিন জাহান্নামে থাকবে? বুখারী শরীফ 2য় খণ্ড 880 পৃষ্ঠা, কিতাবুত তাসাবির 5 লাইনের পরে 11 শব্দের পরে হাদিস। হুজুর বলেছেন ওই বান্দাকে বলা হবে তোমার বানানো ছবি ভিডিওতে তুমি জীবন দাও, যতদিন তুমি জীবন দিতে না পারবা ততদিন তুমি জাহান্নামে থাকবা। বলেন তো আমাদের বানানো ছবির তোমরা জীবন দিতে পারবো? জীবনও দেওয়া যাবে না, জান্নাতও যাওয়া কপালে জুটবে না। এখন আল্লাহ পাকের কাছে যদি আমি মরার আগে তওবা করে যেতে পারি, ইনশাআল্লাহ আমরা বেঁচে যাব। ইনশাআল্লাহ বলেন তো? এই জন্য সাধারণ মানুষের ভুল হতে পারে, সাধারণ মানুষের ভুল হবে, কিন্তু আল্লাহ ওয়ালা ওলিয়া উলিয়া কোন পীর মাশায়েখ আমরা ভুল করা উচিত নয়। আমরা ভুল করলে মানুষ এটাকে গুনাহ মনে করে না, আর গুনাহকে গুনাহ মনে করে যদি কেউ ফিরে আসে, আকাশ সম গুনাহ হলো আল্লাহ মাফ করে। আর গুনাহ যদি গুনাহ মনে না করে বলে জায়েজ আছে, আল্লাহর সাথে বিদ্রোহ হয়, আল্লাহ পাক নারাজ হন, তার ঈমান কেটে দেন। নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? এই জন্য বাবারা আসুন আমরা একটু বোঝার চেষ্টা করি। ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি ১৫০০ বছরের ইতিহাস নিয়ে আসলেন হাদিস। আম্মাজান অন্ধ সাহাবী থেকে মাদের পর্দা করা লাগতেছে, আর আমরা আজকে ছবি ভিডিও দিচ্ছি, মহিলার মধ্যে প্রজেক্টরও দিচ্ছি, যাতে করে পরনারী আমার জন্য ভালো করে দেখে। কথা করছেন না কেন? ১৫০০ বছর আগে হুজুর এটা ফয়সালা দিচ্ছে। যদি এটা জায়েজ হতো পরনারী পরপুরুষ একাকার হওয়া, কোন আলেম ওলামা ওলিয়া উলিয়ার চেহারা যদি পরনারী দেখতে পারতো, তাহলে আল্লাহ পাকের হাবিব এই হাদিস দিতেন না, উনি তো অন্ধ, ও আমার স্ত্রীগণ আপনারা তো অন্ধ না, এই হাদিস থাকতো না। এরপরেও আমরা ছবি ভিডিওকে জায়েজ করছি, কেউ করছে চলবে, কেউ কয় এ হলো। অত সাধারণ মানুষ, আওয়ামী লীগ, বিএনপি মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর কেউই কোনোদিন জায়েজ করে না। কইছে জায়েজ? হারাম হিসেবে করে যদি আকাশ সম গুনাহ করা হয়, ওই ব্যক্তিকেও আল্লাহ মাফ করতে রাজি আছে। কিন্তু হারামকে যদি কেউ হালাল বলে, কথার কথা আপনি গরুর গোশত হালাল, আপনি ডাক্তার নিষেধ করেছেন, কোলেস্টেরল বাড়তে পারে, ফ্যাট বাড়তে পারে, এটা বাড়তে পারে, হয়তো আপনি খান না, না খাওয়া এক জিনিস, আর যদি কোন গরুর গোশত হারাম থাকবে তো? আল্লাহ যেটা হালাল করেছেন সেটাকে হারাম বলা যাবে না, সঙ্গে সঙ্গে তার ঈমান কেটে যাবে। বাবা আমরা একটু বোঝার চেষ্টা করব। ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি বলেন, আম্মাজান কি প্রশ্ন লিখলেন? প্রশ্ন, হুজুর আমার স্বামী আমাকে প্রশ্ন করলেন, হে আমার স্ত্রী, আমি তোমার কাছে একটি জিনিস চাই, 1 গ্লাস পানি দাও। কি দেন বাবা? কথা কোন? 1 গ্লাস পানি দাও। স্ত্রী বলেন, হুজুর আমি এই পানি 1 গ্লাস ভরে নিয়ে আমার স্বামীর কাছে গেলাম। স্বামী আমার পানির গ্লাসের দিকে তাকিয়ে স্বামীর উপর কি শয়তান যে ভর করলো, সে বলল, এই গ্লাসের পানি যদি তুমি আমাকে পান করাও তাহলে তুমি 3 তালাক। একজন মানুষ আপনার খেদমত করতে গেলে তালাকের সম্পর্ক আছে? কথা বলেন আব্বা, আমার কথা বুঝতেছেন না? এটা ইমাম আজমের ঘটনা বলছি, উদ্দেশ্য আছে, এখানে বলার উদ্দেশ্য আছে না? 3 তালাক। স্ত্রী বললেন, হুজুর আমি তো মাসলা জানি, শর্ত যদি না মিলে তাহলে তালাক হবে না, তাহলে এই গ্লাসের পানি আমার স্বামীকে পান করালে আমি 3 তালাক।
আমি স্বামীকে বললাম, স্বামী গো, প্রাণের স্বামী, দয়া করে আপনি আর শর্ত দেবেন না, এ গ্লাসের পানি আমি আপনাকে পান করাবো না, এটা আমি পান করব। স্বামী বলল, তুমি পান করলেও তালাক। তুমি পান করলেও ঠিক আছে, আমি পান করলেও তালাক, তাহলে পানি আমিও পান করব না, থার্ড পারসন কাউকে পান করায় দেব। স্বামী বলল, যদি অন্য কাউকেও পান করাও তবুও তুমি তালাক। প্রাণের স্বামী, দয়া করে আমাকে আর বলবেন না, দয়া করে আমাকে আর তালাকের মাসলায় ফেলবেন না। এ পানি আমি পান করব না, আপনাকে পান করাবো না, কাউকে পান করাবো না, পানি আমি ফেলে দেব, ফেলে দিলেও তালাক, ফেলে দিলে যদি তালাক হয় আমি ফেলেও দেব না। আমার সতীত্ব, আমার স্বামীর ঘর সংসার রক্ষা করার জন্য এ পানিকে আমি আমার মৃত্যু পর্যন্ত রিজার্ভ রাখবো। স্বামী বলেন, যদি রিজার্ভ রাখো তাও তালাক। কথা বুঝলেন না আমার? পান করলে তালাক, পান করালে তালাক, রাখলে তালাক, ফেলে দিলেও তালাক। তালাকের সকল লাইন বন্ধ করে দিলে, সব লাইনে। কথা কি বোঝেন নাই আমার? হে আল্লাহর ওলি, আমি অনেক হুজুরের কাছে যাচ্ছি, তারা বলে আনতে তল্লিকতে, তুমি তালাক হয়ে গেছো, কারণ তুমি পান করে, পানি পান করতে হবে, নয় করাতে হবে, নয় রাখতে হবে, নয় ফেলতে হবে, যে কোনো একটা তো করতেই হবে। প্রত্যেক লাইনে তালাকের শর্ত দেওয়া আছে। তালাক হয়ে গেছো, আপনার কাছে আমি গেলাম, আপনার চেহারা মুবারক দেখে, আপনার কথা শুনে মনে হলো আপনার ভিতরে আল্লাহর জিকির জারি আছে। ওলি গো, এই বৃদ্ধ বয়সে আমি কোথায় যাব? আপনি যদি বলেন আমি কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে তালাক হয়ে গেছি, তাহলে আমি বাবার বাড়িতে চলে যাব, যত কষ্ট হোক। আমি তালাক দেওয়া স্বামীর ঘর করতে পারবো না। আল্লাহর ওলি লিখলেন, আম্মা জান, আপনার তালাকের শর্ত এখনো মিলে নাই, আপনার পানি এখনো ব্যবস্থা আছে তালাক না হওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলিদের কাছে যে সুসংবাদ, এটা আপনি বুঝতে পারবেন। আল্লাহর ওলিদের কাছে গেলে মানুষ হারাম থেকে বেঁচে যায়, ভেঙ্গে যাওয়া ঈমান গড়ে যায়। সুবহানাল্লাহ। একটু মন দেন, মন দেন, আমি কথা শেষ করে দেব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি থেকে আমি একটা হাদিস বলছি, শুনেন। হুজুর বলেছেন, মান করা আল কোরআন, মন দেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والله الذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده। বুখারী শরীফ প্রথম খণ্ড, আরবি ভলিউম 6 পৃষ্ঠা, লাস্টের বাব, বাবুন হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। নবীজির মহব্বতের নাম ঈমান। সুবহানাল্লাহ বলেন। এই অধ্যায়ের ভিতরে আল্লাহর বন্ধুর হাদিস এসেছে, হুজুর বলেন, La yu'minu ahadukum, nobody can be believers until you most love me from our father and our mother and our sisters and our brothers and our sons and our daughters and all other family members and all other Muslims in this world and our life. Nobody can be believers. It's speaking of Rasul Pak sallallahu alaihi wasallam. Bukhari volume 1 at page number 7 and 71, Mishkat at page number 12 in Arabic medium. আল্লাহর নবী বলেন, দুনিয়ার মুসলমান মুমিন যে ইমানের কারণে নামাজ কবুল হয়, রোজা কবুল হয়, হজ কবুল হয়, যাকাত কবুল হয়, দুনিয়াতে রহমত পাওয়া যায়, আখিরাতে জান্নাতুল ফেরদৌসে যাওয়া যায়, এমন ইমানদার হওয়ার জন্য শর্ত, তোমার মায়ের চাইতে, বাবার চাইতে, ভাইয়ের চাইতে, বোনের চাইতে, তোমার স্ত্রী পরিবার সন্তান সন্ততির চাইতে, তোমার সম্পদের চাইতে, তোমার জীবনের চাইতেও বেশি ভালোবাসা আমি আখেরি নবীকে যদি দিতে না পারো, তাহলে তোমরা মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না জোরে? নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসা না দিলে মুমিন হওয়া যায় না। আর মুমিন না হলে সেই মানুষের কোনো আমল কাজে লাগে না। যেমন আপনি মাছ ধরে রাখেন কার মধ্যে? খালয়ের। আমার ঢাকাবাসী মাছ ধরে কার মধ্যে রাখেন? বগুড়া, ঢাকাতে মাছ ধরেন না আপনারা? এখানকার যারা মাছ ধরে রাখে সংরক্ষণ কার মধ্যে করে? একটা ব্যাগ। এখন ব্যাগে আপনি মাছ ধরতেছেন, রাখতেছেন, 10 ঘন্টা ব্যাগে মাছ ধরলেন,
এখন বাড়িতে গিয়ে দেখতেছেন একটা মাছও নাই। কেন মাছ নাই কেন? দেখেন যে ব্যাগের তলা নেই। কি নাই বলেন না? ব্যাগের যদি তলা না থাকে মাছ থাকবে বাবা? তো ব্যাগের তলা থাকলে না মাছ থাকবে। তা আপনার আমার জীবনের আমল নামা, নামাজ, রোজা, হজ, যাকাত যত আমল করব সব হবে 10 থেকে 700 গুণ। কত গুণ? এই 10 থেকে 700 গুণ আমল আমার আমল নামার এই থলের মধ্যে, এই ব্যাগের মধ্যে জমা থাকবে যদি নবী প্রেম, ঈমান এবং আল্লাহর সন্তুষ্টি এই দুইটির তলা ঠিক থাকে। নবীর মোহব্বত নেই, নবীর দুশ্মনী, নবীকে আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ, নবীর মিলাদের দুশ্মনী, কিয়ামের দুশ্মনী, হাত্তুর মদের দুশ্মনী, শয়বরাতের দুশ্মনী, ওলিয়া উলিয়ার দুশ্মনী। কথা বোঝেন না আপনারা? তাহলে দেখবেন যে আপনার আস্তে করে তলাটা খুলে যাবে। যত আমল লেগেছেন একটাও নাই। মাছ ধরে ব্যাগের তলা না থাকলে স্ত্রী পর্যন্ত পৌঁছায় না। আপনার জীবনের আমল নামার একটি আমলও কবর পর্যন্ত পুষবে না যদি নবী প্রেম না থাকে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? নবীর মহব্বত যদি না থাকে। এটাই হাদিস সহিহ বুখারী। আমি আপনাদের বলছিলাম যে নবীকে মহব্বত করে যদি কেউ আমল করে, হুজুর বলেছেন যে ব্যক্তি আমার মহব্বত ইসলাম মানলো, মান করা আল কোরআন, কোরআন পড়ল, ফাস্তাদহারাহু, তার এই কোরআনের হারামকে হারাম জেনে ছেড়ে দিল, ফাহাল্লা হালালাহু, হালালকে গ্রহণ করলো, ও হারামা হারামাহু, হারামকে ছেড়ে দিল, আদখালাহুল্লাহু তাআলা ফিল জান্নাত, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ বলেন না? وَيَشْفَعُ يَوْمَ الْقِيَامَةِ عَشْرٌ مِّنْ أَهْلِ بَيْتِهِ مَنْ وَجَبَتْ لَهُمُ النَّارُ। বুখারী মুসলিমের হাদিস। হুজুর বলেন ওয়ায়াশফাউ, ডাইরেক্ট 76 হাদিস। ওয়ায়াশফাউ, যে মানুষটি হারামকে হারাম জেনে ছাড়লো, হালালকে হালাল জেনে গ্রহণ করলো, নবীজির মহব্বতে আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলাম মানল, এই মানুষগুলি আল্লাহ পাক জান্নাত তো দিয়ে দেবেন, বরং তার পরিবারের মধ্য থেকে, দেখেন, ইয়াসফাউ, সুপারিশ করবেন, আশরুন, 10 জন, মিন আহলি বাইতিহি, তার পরিবারের মধ্য থেকে, মা ওয়াজাবাত লাহুমুন নার, পরিবারের 10 জন জাহান্নামী মানুষ, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামের কাতারে দাঁড়িয়ে গেছে কিয়ামতের ময়দানে, জাহান্নামের কাতারে দাঁড়িয়ে গেছে। এমন 10 জন জাহান্নামী লোককে নিয়ে আপনার মতো একজন সাদামাটা মানুষ যিনি জান্নাতি হয়েছেন, হারামকে হারাম জেনে ছেড়ে দিয়েছেন, হালালকে হালাল জেনে গ্রহণ করেছেন, নবীজি প্রেমে ইসলাম মেনেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলাম মেনেছেন, আল্লাহর বন্ধু বলেন এমন একজন সাদামাটা মানুষ, ও ভিক্ষুক হোক, ও বাদশা হোক, ওই ব্যক্তি ঠেলাওয়ালা হোক, রিক্সাওয়ালা হোক, শ্রমিক হোক আর মজুর হোক আর মালিক হোক, যে কেউ হোক না কেন, এমন ধরনের মানুষ নিজে জান্নাতে ঢুকবে, জাহান্নামী 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য বাবাজিরা, আমার কথা হলো আমরা কোরআন মানবো, সুন্নাহ মানবো, এমন ভাবে আমি আমার ভক্তদেরকে, মুরিদদেরকে এমন ভাবে কোরআন সুন্নাহ মানাতে চাই, আমি যেন দরকার না হয় বাবা কিয়ামতে, বরং আপনি যেন নিজেই এমন ভাবে কোরআন মানলেন, এমন ভাবে সুন্নাহ মানলেন, এমন ভাবে হারাম ছাড়লেন, এমন ভাবে হালাল গ্রহণ করলেন, ভুল ত্রুটি হয়েছে তওবা করলেন, আপনি নিজেই যেন আপনার পরিবারের 10 জন জাহান্নামী ব্যক্তিকে নিয়ে জান্নাতে যেতে পারে। ইটস মাই টার্গেট, ইটস মাই ফার্স্ট এন্ড লাস্ট টার্গেট, ইটস মাই লাইফ। আমার জীবনে আমি এটাই টার্গেট করেছি, আমার একটা ভক্ত হলেও তাকে আমি কোরআন সুন্নাহ এমন ভাবে মানাবো, ভুল ত্রুটি যদি হয়েও যায়, ভুলের ঊর্ধ্বে তো মানুষ নয়, তাকে আমি তওবা করাবো। ঠিক না? ঠিক বলেন। হুজুর বলেছেন আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু,
ফাইন্নী আতুবু ইলাল্লাহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতি মাররা, বুখারী শরীফের হাদিস, কিতাবুত তাওবা। হুজুর বলেন, হে দুনিয়ার মানুষ, ইস্তিগফার করো, তওবা করো, তোমার গুনাহ যদি আকাশ সম হয়, আমার মালিকের রহমত আরশ সম। সুবহানাল্লাহ বলে, তোমার গুনাহ মাফ করে নেওয়ার ব্যবস্থা করা হবে। তোমাদেরকে তওবা শেখানোর জন্য, তোমাদেরকে তওবার উৎসাহ দেওয়ার জন্য আল্লাহ পাকের হাবিব বলেন, আমি আখেরি নবী নিষ্পাপ মাসুম হওয়ার পরেও প্রতিদিন 100 বার তওবা করি। ইন্নী আতুবু ইলাল্লাহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতি মাররা। আমি আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আমার উম্মতকে তওবা শেখানোর জন্য, তওবা করানোর জন্য, তওবাতে ইন্সপিরেশন উৎসাহ দেওয়ার জন্য, অনুপ্রেরণা দেওয়ার জন্য আমি প্রতিদিন 100 বার তওবা করি। তাহলে আমাদের তওবা দরকার আছে না বাবারা? আল্লাহর বন্ধু বলেন, দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ বলেন, নবীজির কাছে গিয়ে যদি কেউ বায়াত হয়, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ বলেন, আমার নবীর কাছে যদি কেউ গিয়ে বায়াত হয়, তওবা করে আল্লাহর কাছে, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, নবী নিজে তাদের পক্ষে ইস্তিগফার করবেন, তওবা করবেন, অথবা উলিল আমর উলিয়া তওবা করবেন, ওদের জীবনের গুনাহগুলি মাফ করে দিয়া গুনার জায়গায় আমি আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেব। এই জন্য তওবার প্রয়োজন। আমরা সবাই তওবা করতে রাজি আছি? আমরা তওবা করব বাবারা। মরবো কখন জানি না, কোন সময় আমাদের মরণ হবে। এখান থেকে আমি বগুড়া যেতে পারবো, এর গ্যারান্টি আমার কাছে আছে আব্বা? আপনার কি গ্যারান্টি আছে? দাদা দাদি মৃত্যুর প্রহর গুনছে হাসপাতালে, অথচ সুস্থ সবল নাতিকে আজরাইল সালাম নিয়ে বিদায়। এরকম হচ্ছে না? এই জন্য কার বয়স কত এটা প্রশ্ন নয় বাবা, মৃত্যুর কোনো বয়স নেই। আল্লাহ হুকুম করলে আপনাকে আমাকে আজরাইল সালাম তুলে নিয়ে চলে যাবে। আল্লাহর বান্দা বলেন, কেমন করে আল্লাহ বান্দাকে ক্ষমা করে তার একটি দৃষ্টান্ত তোমরা নাও। বুখারী শরীফের হাদিস আছে, কিতাবুত তাওবা, মন দেন, বাবু কিতাবুত তাওবা। খুব খেয়াল করে শোনেন, শেষ করে দেব বাবা, শেষ করব। রেখে যাচ্ছি, মহিলাটার এখনো তালাক হয়নি, কোন পদ্ধতি তালাক হয়নি একটু জানা দরকার আছে না? আরেকজন ব্যক্তি ইমাম আজমের কাছে আসলো একটা ছাগল নিয়ে, কি নিয়ে কথা বলেন? ছাগল নিয়ে সে বলে, হে আল্লাহর ওলি, আল্লাহ বলেছেন আহলে জিকিরদেরকে জিজ্ঞাসা করো, ফাসালু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো। যারা কোরআন হাদিস মানে এবং জানে এমন ওলিয়া যারা, তাদেরকে জিজ্ঞাসা করো, জেনে নাও, তাহলে তোমরা সঠিক মাসলা পাবে, দুনিয়াতে রহমত পাবে, আখিরাতে জান্নাত পাবে। ও আল্লাহর ওলি, আমার কাছে একটা ছাগল রয়েছে, ছাগলটার ওজন হতে পারে অতিরিক্ত আধা মণ, 20 কেজি। এই ছাগলটা মাথাটা কুকুরের মতো, পেছন সাইডটা ছাগলের মতো। মন দেন, ইমাম আজমের গল্প পড়তেছি, কারণ কোরআনের ব্যাখ্যা করতে গেলে এক্সাম্পলের দরকার আছে না নাই বাবা? আহলে জিকির কাদেরকে বলা হয়? আল্লাহ যে বললেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। কুরআন শরীফের সূরাতুল ইউনূস আলাইহিস সালাম খুললেই পাবেন 10 নম্বর সূরা 11 নম্বর পারা 64 নম্বর আয়াতাংশ। আল্লাহ বলেন, আমার ওলিদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। দুনিয়াতে কারো উপর বাতাস করলে, ওই বাতাস করা মানুষের পাশে থাকলে যেমন বাতাস পাওয়া যায়, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, সূরা আরাফ 56 নম্বর আয়াত, 7 নম্বর সূরা 8 নম্বর পারা। আল্লাহ বললেন, আমার নেককার ওলিদের উপর আমি রহমত নাজিল করি, বরকত নাজিল করি, গজব মুক্তি দান করি, আখিরাতে আমার ওলিদেরকে জান্নাত দান করি। ওই ওলিদের নিকটে যারা যাতায়াত করবে, তওবা করবে, বায়াত হবে, সাক্ষাৎ করবে, আল্লাহ বলেন, দুনিয়াবাসীরে, আমার ওলিদের উপর যে রহমত নাজিল করি, বরকত নাজিল করি, শান্তি নাজিল করি, আযাব গজব মুক্তি দেই, আখিরাতে জান্নাত দেই, এ পুরা প্যাকেজ
আমার নিয়ামত ওলির কাছে যাওয়া ব্যক্তিগুলি পেয়ে যাবে। যার উপরে বাতাস করা হয় বাবা থাক, যার উপরে বাতাস করা হয় তার পাশে থাকলে বাতাস গায়ে লাগবে না? আল্লাহর ওলিদের উপর রহমত নাজিল হয়। আল্লাহ নিজে বলছেন ইন্না নিশ্চয় রহমত আল্লাহ, আল্লাহ রহমত করিবু মিনাল মুহসিনিন, নেককার ওলিয়া উলিয়ার উপরে আল্লাহ রহমত নাজিল হয়। আর রহমত যেখানে নাজিল হয় সেখানে আযাব গজব থাকে না। অন্ধকার, আলো জ্বললে কি অন্ধকার থাকে? অন্ধকার যেমন পালিয়ে যায় আলো জ্বললে, রহমত নাজিল হলে গজব বের হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না কেন? এই জন্য আল্লাহ পাক বুঝাইলেন আমার ওলিদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, আখেরাতেও সুসংবাদ। দুনিয়ার সুসংবাদ, দুনিয়াতে সুসংবাদ হলো আতরওয়ালার পিছে ঘুরলে আতরের গন্ধ পাওয়া যায়, মাছওয়ালার পিছে ঘুরলে মাছের আষ্টি গন্ধ পাওয়া যায়, ওলির পিছনে ঘুরলে ওলি হয়ে মরা যায়। কিয়ামতে হলো মর্যাদা কি? কিয়ামতে মর্যাদা হুজুর বলেছেন, শোনো তোমাদেরকে আমি বুঝাই। বুখারী শরীফে হাদিস, হুজুর বলতেছেন, আমি না, আমার বলার ক্ষমতা নেই বাবা, আমি আপনাদের বলে দিচ্ছি। তাড়াতাড়ি কথাটা হাদিসটা বলবো। আর ইমাম আজমের এই ছোট্ট কথাটা, যে একটা ছাগল নিয়ে আসলেন, একটা সামনের দিকে ছাগলটা পুরাটা কুকুর, মাথাটা কি কুকুরের মতো, আর পিছনের পুরা সাইডটা ছাগলের মতো। এই কমন জেন্ডার একটা জেন্ডার তো নয়, এটা দুই আর কি প্রাণী, আর কি দুই প্রাণী, কমন অ্যানিমেল। তো একটা মাথাটা কুকুর, পিছনের সাইডটা কি? ঢাকার মানুষ কি বগুড়ার মানুষের ভাষা বুঝতেছেন না? বোঝা যায় না তো। আমার এই কথাটা বলে আমি আমার আলোচনা আমি শেষ করব, দোয়া করে দেব। তো আপনারা একটু শোনেন, বুখারী শরীফে হাদিসে আসছে। বুখারীটা আগে বলি। বুখারী হুজুর বলেন, একটা লোক 99টা লোক খুন করলো। কয়টা লোক খুন করেছে আব্বা? খুন করা কি ভালো কাম? হুজুর বলেছেন বুখারীতে, কিতালুহু কুফরুন, কোন মানুষ যদি কোনো মানুষকে ইচ্ছা করে খুন করে আর আল্লাহ যদি ক্ষমা না করে, অর্থাৎ তওবা করে ক্ষমা নিতে না পারে, তাহলে ওই বান্দাটা কুফরি অবস্থায়, বেঈমানি অবস্থায় জাহান্নামের মধ্যে অনাদিকাল থাকবে। নাউজুবিল্লাহ বলবেন না? এত বড় গুনাহ হলো মানুষ খুন করা। এই জন্য কোনো হক্কানি ওলিয়া উলিয়া কোনো মানুষকে খুন করা তো দূরের কথা, মানুষের কোনো ক্ষতি করে না। ওলিরা জঙ্গি হয়, শুনছেন আপনারা, ঢাকা শহরে শুনছেন, গোটা বাংলাদেশে শুনছেন যে ওমর হক্কানি ওলি, ওলির মুরিদ জঙ্গিপনা করছে, মানুষ খুন করছে, শুনছেন? ডিনামাইটে ধরা পড়ছে। যত হয় ওলি বিরোধী যারা, তারা দেখবেন আপনারা যেখানে সেখানে জঙ্গিকে দেখেন যে পীর বিরোধী, পীর ওলি আউলিয়া বিরোধী, নবীর দুশ্মন, মাথায় টুপিতে ঘোরে, এগুলা বেশিরভাগ জঙ্গি সন্ত্রাসী হয়। কথা কি বুঝতে পেরেছেন বাবারা? হক্কানি ওলি আউলিয়া কখনো জঙ্গি সন্ত্রাসী হবে না, কারণ ওলিদের পক্ষ হয়ে আল্লাহ যুদ্ধ করে। ওলির কি টাকা? ওলি বলে আমি আমার মালিকের উপর দায়িত্ব দিয়েছি, আমি যদি ওলি হতে পারি তাহলে আমার বিরুদ্ধাচরণ যে করবে তার বিরুদ্ধে যুদ্ধ করে আমার মালিকের দায়িত্ব। আমি যদি ওলি হয়ে থাকি, আমার পক্ষে যে কাজ করবে, আমার সাথে যে ঘুরবে, তাকে দুনিয়াতে রহমত দেওয়া, বরকত দেওয়া, আযাব গজব মুক্তি দেওয়া, আর আখিরাতে আমার সাথে জান্নাত দেওয়া আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ বলবেন না বাবারা? এই জন্য ওলিয়া উলিয়ার কোনো ভয় নেই। এই জন্য আল্লাহ বলছেন খবরদার, সাবধান, আমার ওলিদের কোনো ভয় নেই, আমার ওলিদের কোনো চিন্তা নেই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওলিদের কোনো ভয় নেই। কেন? কারণ আমার ওলিয়া উলিয়া আমার কুদরতি জুব্বার ভিতরে থাকে। যদি কেউ ওলিদের উপর হিট করে, তার জুব্বা আমার কুদরতি জুব্বায় হিট লাগে, আর আল্লাহ বলে আমার জুব্বায় যে হিট করে তখন আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। এই জন্য ওলিদের কোনো ভয় থাকে না। আল্লাহর বন্ধু বললেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, বন্ধু আপনি দুনিয়ায় থাকলে আপনার কাছে গিয়ে তাওবা করলে, বায়াত হলে আমার কাছে ক্ষমা পাবে, এটা তুমি কোরআনেই বলে দিলাম। আপনি যখন দুনিয়ায় থাকবেন না তখন কার কাছে গেলে তওবা কবুল হবে আমি শিখে দেই। মানুষকে জানিয়ে দেন, একটি লোক 99টা লোক খুন করলো, এবার তার ক্ষমা পাওয়ার জন্য সে পাগল হয়ে গেল, দৌড়ায় সামনের দিকে, খুনি হাতে নাঙ্গা তলোয়ার, তলোয়ার থেকে টপ টপ করে রক্ত পড়ছে, লোকটা সামনের দিকে দৌড়ে যায়, দৌড়ায় বলে আমার কি তওবার কোনো পথ খোলা আছে, আমার কি বাঁচার কোনো উপায় আছে? হঠাৎ করে একটা মৌলবী সিস্টেমের মানুষ সামনে দাঁড়িয়ে গেল,
বলে তুমি কি করেছো, এত তওবা তওবা করছো কেন? বলে তওবা এই জন্য করছি ভাইজান, 99টা লোক খুন হয়ে গেছে আমার দ্বারা, আমি পাগল হয়ে গেছি, আমার মালিকের কাছে জাহান্নামে যেতে হবে, আমি কেমন করে জাহান্নামে যাব, আমি সহ্য করতে পারবো না, আমার কি ক্ষমা পাওয়ার কোনো পথ আছে? ওই লোকটা ছিল আদামাতা হুজুর, বোঝেন না আপনারা? এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্করী, কথায় কথায় ডিকশনারি, হাতি ঘোড়া হলো তল, ইন্দুরে কয় এইটুকু জল, এরকম। ওই হুজুরটা জানতো মানুষ খুন করলে তাকে জাহান্নামে যেতে হয়, একটা হাদিসই সে জানতো, কিন্তু কোরআনের বাণী জানতো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার রহমত থেকে নিরাশ হয়ো না, গুনাহ করেছো আকাশ সম, আমার কাছে তওবা করে ফিরে আসো, আমি আল্লাহ তোমাকে রহমত দিব আরশ সম, গুনাহ মাফ করে দেব, তোমাকে জান্নাতি করে দেব। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই কথাটা সে জানতো না। লোকটি তাকে নিরাশ করে ফেললো, বলল তুমি কি বলছো? একটা লোক খুন করলেই বুখারীতে আসছে ওই ব্যক্তি জাহান্নামে চলে যায়, আর তুমি 99টি লোক খুন করেছ, তারপরে তুমি আবার ক্ষমার রাস্তা খুঁজতেছ, কেমন করে সম্ভব? তোমার ক্ষমা পাওয়ার কোনো পথ নাই। যেই মাত্র কথা, ওর ভিতরে তো আগুন জ্বলে গেল। খুনি এবার আগুন ধরা অবস্থায় বলে, রে ভাইজান, জাহান্নামে যখন যেতেই হবে, বাঁচার জন্য কোনো পথ নাই, তাহলে তোমাকে বাঁচিয়ে লাভ কি? তোমাকে সাইজ করি। কথা বোঝেন নাই? মরাই যখন লাগবে, জাহান্নামে যখন যেতেই হবে, তাহলে আর তোমাকে রাখে লাভ কি? নাউজুবিল্লাহ কোন। ওর গর্দানে কাজ আস্তে করে তলোয়ার, তখন তো তলোয়ার সিস্টেম ছিল, তলোয়ার লাগিয়ে দিয়ে মাথাটা আলাদা করে দিল। হলো কয়জন? এত জোরে কর না, হলো কয়জন? বুখারী শরীফ খুলে দেখবেন, কিতাবুত তাওবাতে এসেছে হাদিস, এবং রিয়াদুস সালেহিনেতে এসেছে, ইমাম নববীর লিখিত কিতাব। তো হাদিসে আল্লাহর বন্ধু বলেন লোকটা খুন করে ফেললো কয়টা? 100। কথা কর না কে বাবা? এখন এই লোক কি হবে? ক্ষমা পাবে কিনা? একটু বোঝার বিষয় আছে, কথা বলেন, আছে বোঝার বিষয়? এই ক্ষমারটা কথা বলবো আমি ইনশাআল্লাহ। ক্ষমা পাবে কিনা? লোকটি 100 খুন করে এবার পাগল হয়ে গেছে, উপায় নাই, উপায় নাই, আমার বাঁচার উপায় নাই, সামনের দিকে দৌড়াচ্ছে, সামনের দিকে দৌড়ায়। আপনাদের মতো সাদা মাটা মানুষ, স্কুল কলেজ হয়তো মাদ্রাসার বারান্দাও চোখে দেখেনি, এরকম লোক আছে না বাংলাদেশে? এই লোক দাঁড়িয়ে কই, ভাই কি ব্যাপার, এই উপায় না করছো, ব্যাপারটা কি? অলির দরবারে যাতায়াত করলে যে একটা লোক নিরাশ হয় না, তার প্রমাণ। লোককে বলতে, কি হয়েছে ভাই, কি হয়েছে, তুমি কি উপায় চাচ্ছ? বলে, আমি 100টা লোক খুন হয়ে গেছে ভাই, আমার বাঁচার কোনো পথ আছে কি? আমার নাজাত পাওয়ার কোনো রাস্তা খোলা আছে? বলে, ভাই জানেন নাজাত পাবেন কিনা বলতে পারবো না, তবে হাজির করিয়া ওই গ্রামের দিকে একজন আল্লাহর ওলি বাস করে রে, তার কাছে যে তুমি যেতে পারো। দুনিয়াতে কত রকমের মানুষ আছে, আমাদের বাংলাদেশে এমন ধরনের অ্যাডভোকেট আছে না? আপনি খুনের আসামি, ফাঁসির অর্ডার হয়ে গেছে, তারপরও আপিল করে বলতেছে আসো দেখি কি করা যায়, লাইন খুঁজতেছে, স্যার ইওর অনার অমুক দিন আসলে ফাঁসি দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু আমার মক্কেল তো ওই দিন বাড়িতেই ছিল না, সে তো ডাক্তারের চেম্বারে ভর্তি ছিল। কথা কোনা দেখেন, আমার কথা বোঝেন নাই না? তাজা মিশা কথা, তাজা মিথ্যে কথা বলে একজন অ্যাডভোকেট একটা খুনের আসামিকে জজের কাছ থেকে নিষ্কৃতি নিতে পারে না। বাবা কথা বলছেন না কেন? সার্টিফিকেট নিয়ে আসা হলো, ডাক্তারি সার্টিফিকেট নিয়ে আসা হলো, দেখানো হলো, হ্যাঁ জজ সাহেব বলতে, তাই তো ওই দিন এই টাইমে তিনি তো হাসপাতালে ভর্তি, মানুষ কি করে মানুষ খুন করে? বেকসুর খালাস। কথা করছেন না কেন? আমার কথা বোঝেন না আপনারা? এটা আমরা স্বীকার করি, এটা স্বীকার করতে সমস্যা নেই, কিন্তু কিয়ামতে যে ওলিয়া উলিয়ার দ্বারা লক্ষ লক্ষ মানুষ জাহান্নাম থেকে বাঁচবে, এটা স্বীকার করি না। এটা স্বীকার করি? কেবলই আমি বুখারী মুসলিম হাদিস পড়ালাম, আপনাদের শোনালাম,
যে একটা সাধারণ দরজার মানুষ যদি কোনো ওলিয়া উলিয়ার দরবারে গিয়ে কোরআন সুন্নাহকে মানার মতো মানে, সে নিজেই জান্নাতে যাবে এবং তার পরিবারের 10 জন জাহান্নামী লোককে নিয়ে জান্নাতে যাবে। সেখানে ওলিয়া উলিয়ার দ্বারা কোনো মানুষ জান্নাতে যাবে এটা আর স্বীকার করে না। কয় যে পীর আবার কি করবে, পীর কি করবে আপনি কবরে গেলে বুঝবেন। ওলিয়া উলিয়া কি করতে পারে দেখেন, বুখারীতে আমি বলতেছি, বানানো গল্প করছি না, আমি দলিল ছাড়া কথা বলি না। ইমাম আজম রহমতুল্লাহ গল্পটা মনে রাখেন, মনে ভুলে যান না। আবার সামনের দিকে কি ছাগলের, সামনে কি কুকুর, পিছের দিকে হুজুর এটা খাওয়া যায় না যায় নাই? প্রশ্ন দেখেন, অনেককে প্রশ্ন করেছি, সবাই বলেছে একটা প্রাণীর সবচাইতে মূল জিনিস হলো মাথা। কি বলে না কি? তো মাথায় যখন কুকুর, এটা খাওয়া যাবে না, লায়াজুস, জায়েজ নাই। সব হুজুর বলেছে জায়েজ নাই। ইমাম আজম রহমতুল্লাহর কাছে বলছে, হুজুর সব হুজুর বলে জায়েজ নাই কিন্তু দলিল দেয় নাই, খালি বলে মাথায় যখন কুকুর এটা খাই কেমন, লায়াজুস জায়েজ নাই কিন্তু দলিল নাই। ইমাম আজম বলেন, কল হাতুম বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। কোরআন শরীফের সূরাতুল বাকারা 111, সূরাতুন নামল 64 নম্বর আয়াত শরীফ। আল্লাহ পাক বললেন, সত্যবাদী হলে হালাল বলে দলিল দাও, হারাম বলে দলিল দাও, আছে বলে দলিল দাও, নাই বলে দলিল দাও, বেদাত শিরক বলে দলিল দাও, যা বলবে দলিল দাও। যে সত্যবাদী দাবি করে দলিল পেশ করো, মুখের কথায় হবে না। তো সবাই দিয়েছে লায়াজুজ, দলিল নাই। এখন আমি চিন্তা করতেছি, ছাগলওয়ালা বলতেছে, আমি চিন্তা করতেছি যদি এই ছাগলটা জায়েজ হয় আর আমি তাদের দলিলবিহীন কথা শুনে যদি নাজায়েজ মনে করে ফেলে দেই, তাহলে জায়েজকে নাজায়েজ বলার কারণে, হালালকে হারাম বলার কারণে আমার ঈমান চলে যাবে। আবার এটা যদি হালাল হয় আর হারাম হয় আর হালাল মনে করে খাই, তাও তো ঈমান থাকবে না। হুজুর আপনার দরবারে এসেছি ঈমান রক্ষার জন্য। ওলিদের কাছে গেলে ভাঙ্গা ঈমান তাজা হয়, আর ওলি বিরোধীদের কাছে গেলে জোড়া লাগা ঈমান ভেঙ্গে যায়। কথাগুলি বোঝার চেষ্টা করবেন বাবারা, যুবক তরুণ কিশোর হিরকখণ্ড, আপনাদেরকে আমি বেশি কথা বলতে যাব না, আপনাদের জ্ঞান আছে, বোধ আছে। আপনারা বলেন তো, 1 ঘন্টা আগে একটা দলিল হলো, ওই ব্যক্তিটা আপনাকে লিখে দিল 500 টাকা দিয়ে 1 বিঘা জমি বা 1%, আপনাদেরকে কাঠা না ঢাকায় 1 কাঠা জমি 500 টাকা দিয়ে বিক্রি করলো, বা 5 লাখ টাকা দিয়ে। আপনার কত 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 লাখ? 30 লাখ। তো 30 লাখ টাকা কাঠা, 1 কাঠা জমি 30 লাখ টাকা দিয়ে আপনার কাছে বিক্রি করলো। এখন এই জায়গাতে 1 ঘন্টা আগে একই রেজিস্ট্রি অফিসে রেজিস্টার সিগনেচার করলো, খাজনা খারিজ কমপ্লিট হলো, রেজিস্টার অফিসে সিল সাপ্পর হয়ে গেল। এবার 1 ঘন্টা পরে একটা লোক এসে ওকে ধোকা দিচ্ছে, আরে এত সুন্দর জমিটা, এরকম লোক আছে না, এত সুন্দর জমি তুই মাত্র 30 লাখ দিয়ে নিসলি, কি হবে ভাই? এর দাম 30 কোটি টাকা হবে। আসলে উদ্দেশ্য নেওয়া না, উদ্দেশ্য ফেতনা পাকানো। কথা বোঝেন নাই? উদ্দেশ্য কি? ফেতনা পাকানো। আর আল্লাহ বলেছেন, ফিতনা তো আসাদ্দু মিনাল কতলি ওয়াল ফিতনা তো আকবার মিনাল কতলি। ফিতনা ফাসাদ সৃষ্টি করা মানুষ খুন করার চাইতেও জঘন্যতম অপরাধ। কোরআন শরীফ সূরা বাকারা 191 এবং 217 নম্বর আয়াত, 2 নম্বর সূরা 2 নম্বর পারা, মদিনা অবতীর্ণ আইন। আল্লাহ বলে ফিতনা ফাসাদ সৃষ্টি করে মানুষ খুঁজছে বড় গুনাহ। কিন্তু আমি এটা বলতেছি না, জমিনে যা করছেন সেদিকে আমি যাচ্ছি না, কে কি করছেন আমি জানি না। তবে আমি দৃষ্টান্ত দিচ্ছি, এক্সাম্পল। 1 ঘন্টা আগে আপনি জমি কিনলেন 1 কাঠা 30 লাখ দিয়ে, 30 লাখ দিয়ে, ওই একই জিনিস 30 কোটি টাকার ধোকা দিয়ে আরেকজন ব্যক্তি লিখে দিল। বিক্রেতা বলতেছে, ভাই আপনি যদি বেশি দেন তাহলে অসুবিধা কি? তাহলে দেন, আমি দেই, কত দরকার টাকার। তো ঠিক আছে, 30 কোটি টাকা বিক্রি করে দিলে 1 ঘন্টা পর। বলেন তো বাবা, চ্যালেঞ্জ করবে কোন গ্রুপ, আগেরটা না পরেরটা? আগেরটা 30 লাখের হলেও সে চ্যালেঞ্জ করতে পারবে, কারণ সে জানে আমি জমি কিনছি। আর পরেরটা 30 কোটি হলেও সে চ্যালেঞ্জ করতে পারবে না, কারণ সে জানে 1 ঘন্টা আগে আমার যিনি বিক্রেতা মালিক, তিনি তো তার মালিকানা হারাইছে। বিক্রি করে দেওয়ার পরে আর তার জমি থাকে? জমি নাই, তার বিক্রি করবে কি?
এই জ্ঞানটা যিনি আগে কিনেছেন তারও আছে, যিনি পরে কিনেছেন তারও আছে, দুইজনেরই জ্ঞান আছে, কিন্তু মাঝখানে ফেতনা পাকানোর জন্যই কামটা করা হলো। এখন ফেতনা কি? জমিনে ঠেলাঠেলি। এখন বিচারে চলে যান, আইনে চলে যান, আপনি নিম্ন আদালত থেকে হাইকোর্ট পর্যন্ত সব জায়গায় যান, দুইজনেই খাজনা খারিজ কমপ্লিট। এটা ঘুষ দিয়া আর এটা সরাসরি, আগেরটা আসল, পরেরটা। এখন সেখানেই যান, কবে 1 ঘন্টা আগে যে জমি বিক্রি হয়েছে ওটা যদি 1 টাকাতেও হয় ওটাই আসল, 1 ঘন্টা পরে যেটা আবার বিক্রি হলো ওটা নকল। ব্যাপারটা ঠিক তাই নয় বাবা? তাহলে আমার বাংলার জমিনে শত শত বছর ধরে মিলাদ, শত শত বছর ধরে কিয়াম, শত শত বছর ধরে হাত তুলে মুনাজাত, শত শত বছর ধরে শবে বরাত, শত শত বছর ধরে পীর মুরিদি, শত শত বছর ধরে মাযহাব মানা, শত শত বছর ধরে নবী আমাদের মতো নয়, বড় ভাইয়ের মতো নয়, মাটির মানুষ নয়, সূরা মায়েদার 15 নম্বর আয়াতের ভিত্তিতে, বুখারী শরীফের সিরাত সংখ্যা 2-3 নম্বর আয়াতের হাদিসের ভিত্তিতে নবী নূর নবী, এত কিছু থাকার পরেও আজ হঠাৎ করে যারা বলতেছে এগুলা চলবে না, ওটাই নকল, আগের গুলাই আসল। বুঝতে পারলে আলহামদুলিল্লাহ, না বুঝতে পারলে ফি সাবিলিল্লাহ। দেখা হবে কিয়ামতের দিন কার কোম্পানি কয় নম্বর। ফিতনা ফাসাদের সুযোগ নেই। আরেকটা দৃষ্টান্ত দেই, যুবক হীরকখণ্ড, বলুন তো আপনাদের এই যাত্রাবাড়িতে, এই ঢাকা বিভাগে, এই সিটি যাত্রাবাড়িতে আপনারা বলেন তো, এখানে যদি এই মাতুইলে যদি একটা আমের গাছ হয়, এই আমের গাছে আম ধরে না জলপাই ধরে? একটু জোরে বলতে হবে। এখন আমের গাছে যদি জলপাই ধরে বা তেঁতুল ধরে অথবা অন্য কোনো ফল ধরে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে আমের গাছে জলপাই দেখতে ভালো লাগতেছে, কিন্তু আসলে আমের গাছের অংশ নয়, ওটা কলম কাটা ডাল। এ কথাটা বুঝে আসছে না? কথা কি মনে আছে? আপনার বুঝছেন তো? अक्लमंदर समझदार के लिए शरय काफी है, जगत लकाय के लिए दुनिया नहीं है, इबरात की जाहे तमाशा नहीं है, जो आएंगे गुप्तन को न जाने पाक चबर तत्ते बुरदा चबरु एक हाल। আজকে বাংলার জমিনে যারা যত উল্টাপাল্টা কথা বলছে বাবারা, আমি কাউকে কষ্ট দিতে চাই না, কারণ নামও বলবো না। আজ মিলাদের বিরুদ্ধে যে হুজুরা ফতোয়া দেয়, মাত্র 20-30 বছর আগে তারা মিলাদের প্যাকেট খেয়ে বড় হয়েছে। আজকে শরবরাতের বিরুদ্ধে যারা ফতোয়া দেয়, আজকে দোয়ার বিরুদ্ধে যারা ফতোয়া দেয়, আজকে পীর ওলিয়াউনের বিরুদ্ধে যারা ফতোয়া দেয়, 100 বছর আগের ইতিহাস ঘাটেন, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা গ্রুপের, প্রত্যেকটা দলের, সকলের পূর্বপুরুষরা কোনো না কোনো পীরের সাথে সম্পৃক্ত ছিল। কোনোটাই নতুন নয় বাবারা, যা ছিল আগে সেটাই আসল, যা এখন নতুন নতুন এটাই হলো আমের গাছে কলম কাটা ডাল। আমি আপনাদেরকে অনুরোধ করব, ইসলাম বুঝে মানবেন। আপনার জ্ঞান আছে, আপনারা, আপনার জ্ঞান বোধ আছে, আল্লাহ পাক আপনাকে আমাকে বিবেক দিয়েছেন, বিবেকের আদালতকে জিজ্ঞাসা করেন। কারো একটা দোকান থেকে যদি একটা কাপড় টেনে তুলে নেন, আর যদি ঘরের মধ্যে গিয়ে বলেন আমি অমুক কোম্পানির সবচেয়ে বড় আল্লাহর ওলি, আপনার বিবেক সায় দেবে না। আপনার বিবেক বলে কেবলই কাপড় চুরি গেছেন, আপনি কাপড় চোর। কথা বলছেন না কেন জোরে? আপনার বিবেক বলবে আপনি কাপড় চোর, আর আপনি বলতেছেন আমি আল্লাহর ওলি। হবে? এই বিবেকের আদালত খাটিয়ে যে ব্যক্তি কাজ করে, আল্লাহ সূরা হাসরের 2 নম্বর আয়াতাংশে 28 পারায় স্পষ্ট করেছেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার। হে বিবেক সম্পন্ন মানুষ, বিবেককে খাটিয়ে, বিবেকের আদালত এমন একটা আদালত যে স্কুলে যায়নি, কলেজে যায়নি, ইউনিভার্সিটি যায়নি, মাদ্রাসায় যায়নি, একেবারে বকলম ইলিটারেট, সেই ব্যক্তিকে আমি আল্লাহ কুদরত থেকে বিবেকের আদালত দিয়েছি। ইটস মেশিন ফ্রম আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে মেশিন, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ন্যায়, কোনটা অন্যায় বোঝার জন্য। তোমার বিবেককে খাটিয়ে তুমি ইসলাম মানো, তোমার বিবেককে খাটিয়ে তুমি দুনিয়াতে চলো, আমি আল্লাহ তোমাকে সাহায্য করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবার আমার, আসুন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। লোকটি এবার বলছে, হুজুর আপনার কাছে ঈমান রক্ষার জন্য এসেছি, আমার গোশতের দরকার নেই, এই বকরি হালাল হলে খাবো, হারাম হলে ফেলে দেব, কিন্তু দলিল সহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি বলেন, রে বকরিওয়ালা, মাথা বকরি, মাথা কুকুর, পিছনে বকরি, এই চিন্তা করে কখনো হালাল হারাম বিচার করা যাবে না। আমাকে আগে জানতে হবে কোরআন কি বলে, হাদিস কি বলে। কোরআন বলে সেকুলু ওয়াশরাবু হালালান তাইয়্যিবা, হালাল খাদ্য খাও। হালাল খাদ্য খাইতে হবে,
এখন এই ছাগলটার জন্য হালাল খাদ্য ছিল ঘাস লতা গুল্ম পাতা। মন দেন, ঘাস লতা গুল্ম পাতা ভুসি এগুলি হলো ছাগলের খাদ্য। এখন এই ছাগলটা যদি এগুলি খায় তাহলে বোঝা যাবে না ছাগলের গোশত, আর এর জন্য হারাম। কুকুরের জন্য হালাল, হাড় হাড্ডি গোশত অথবা মলমূত্র এগুলি কুকুর খায়। কুকুরের খাবার খেয়ে যদি বকরিটা পালিত হয় তাহলে এর গোশত হারাম হবে, আর ছাগলের খাবার খেয়ে যদি এর শরীর পুষ্ট হয় এর গোশত হালাল হবে। সুবহানাল্লাহ বলেন না জোরে। দেখেন দলিল, দেখেন কোরআন সুন্নাহর ডকুমেন্ট ছাড়া কোনদিনও কোনো ফতোয়া দেওয়া যাবে না। ফতোয়া যখন দিয়েছে তারা দেখ, আমি আপনাকে বলছি এই কুকুরের মাথা কুকুর, পিছন দিকে ছাগল, এই প্রাণীটা, এই দ্বিমুখী প্রাণীটাকে আপনি দুই দিকে খাবার দেন, একদিকে কুকুরের খাবার আরেক দিকে ছাগলের খাবার, দুই দিকে দুই রকমের খাবার দাও। ছাগলটা যদি ছাগলের খাবার খায় বোঝা যাবে এটা ছাগলের খাবার খেয়ে এর শরীর পুষ্ট হয়েছে। আল্লাহর হাবিব বলেন, খেয়াল করেন, আল্লাহর হাবিব বলেছেন, বুখারীতে আসছে পরে, এটা মুসনাদ আবু হানিফাতে ছিল সহিহ হাদিস, বুখারীতে আসছে, শরীরের যে অংশটা গোশতটা হালাল খাদ্য দিয়ে তৈরি হলো এটা জান্নাতের খাদ্য। জোরে কোন সুবহানাল্লাহ। এটা জান্নাতে যাবে, হারাম খেয়ে তৈরি হলো এটা জাহান্নামে যাবে। তাহলে এই ছাগলটা যদি খাবার খায় হালাল ছাগলের খাদ্য, এর পুরা শরীরের গোশতটা ছাগলের, ছাগল মানুষের জন্য হালাল না হারাম? অকপটে খাওয়া যাবে। আর যদি কুকুরের খাবার খায় তাহলে খাওয়া যাবে না, লা ইয়াজুজ। তাহলে এর শরীরটা হয়েছে কুকুরের খাবার খাইয়া। আর যদি দুই রকম হয় ব্যতিক্রম, কুকুরেরটাও খাচ্ছে ছাগলেরটাও খাচ্ছে, তাহলে মাসলা আরো আছে, পরে আমার সাথে দেখা করো। সুবহানাল্লাহ। লোকটা বাড়িতে গেল, বাড়িতে গিয়ে দেখতেছে দুই দিকে খাবার দিয়ে দেখে আসলে আল্লাহর ওলির কথাটাই সঠিক। সে ছাগলটি একবার কুকুরের খাবার খাচ্ছে, একবার ছাগলের খাবার খাচ্ছে। কথা বোঝেন নাই? আমার কথা কি বুঝলেন আপনারা? একটা ছাগল দ্বিমুখী প্রাণী, মাথাটা কুকুর, পিছের সাইড ছাগল। এখন পিছের সাইড ছাগল, সামনের সাইড কুকুর। এখন এর খাবারটা দিয়ে ইমাম আজম দলিল দিলেন যে যদি হালাল খাদ্য খেয়ে তৈরি হয়, অর্থাৎ ছাগলের খাবার খেয়ে যদি এর শরীর পুষ্ট হয়, তাহলে কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে এই ছাগলের গোশতটা, ছাগলের মাথা যতই কুকুরের মতো হোক ওটা কোনো সমস্যা না, কিন্তু এর শরীরটা কি খেয়ে পুষ্ট হয়েছে এটাই দেখতে হবে। এখন কুকুরের খাবার খেয়ে যদি তৈরি হয় তাহলে কুকুর, তাহলে মাথা যতই পিছনে যতই ছাগল হোক খাওয়া যাবে না। কথা বলছেন না? গোশতটা যেহেতু হারাম হচ্ছে। আর যদি দুই প্রকার খাদ্যই খায় তাহলে বিপদ না? হারাম হালাল মিক্সার। তাহলে কি করতে হবে পরে আসতেছে। লোকটি দেখতেছে দুই দিকেই খাচ্ছে, তাহলে এই ছাগলটা কুকুরের খাবারও খাইছে, ছাগলের খাবারও। এখন একে কি দিয়ে পুষ্ট করতে হবে? আল্লাহর ওলির কাছে আসা হলো। আল্লাহর ওলি এবার ফায়সালা দিতে, শোনেন কি মজার সুন্দর কথা। আমরা ওলিদের কাছে কেন যাব? দেখেন অনেক আগেই কিন্তু ছাগলটাকে বলা হয়েছে লা ইয়াজুজ, জায়েজ নাই, হারাম। এই যে হারাম মনে করি সে লোকটা খাই বাদ দিয়ে দিত, তাহলে কিন্তু হালালকে হারাম মনে করার কারণে ইমানটা চলে যেত। কিন্তু সে কিন্তু বুদ্ধি করে ওলির কাছে এসেছে, এখন ওই হারামটাই কিন্তু হারাম থাকতেছে না, এখন হালাল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? দেখেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে, অতি সহজে বুঝবেন। ওলিদের কাছে গেলে সুসংবাদ, মাসলার ক্ষেত্রে সুসংবাদ, রহমত পাওয়ার ক্ষেত্রে সুসংবাদ, গজব মুক্তির থেকে সুসংবাদ, আখেরাতে আল মারউ মা আমান আহাব্বা, পৃথিবীতে যার সাথে যার মহব্বত হয়, বুখারীর হাদিস, তার সাথে তার হাসর হয়। কিয়ামতে আপনার ওলির সাথে, আপনার দুনিয়াতে চিটা ধানের সাথে মিলে থাকলে, ধানের সাথে চিটা ধান থাকলে যেমন একই বাজারে বিক্রি হয়, ওলির সাথে ঘুরতে ঘুরতে কেউ মরতে পারলে আমার আল্লাহ বলেন আমার ওলি আউলিয়ার সাথে একই বাজারে, একই দোকানে, একই জান্নাতে আমি বিক্রি করব। এই জিনিসটা আল্লাহ বুঝাচ্ছেন, সেটা আমি আপনাদের বুঝাচ্ছিলাম। তো ওখানে লোকটা খুন করেছে কয়টা, এটা থাক, আমি বলতেছি এখনই বলবো ইনশাল্লাহ, যে ছাগলটা দুই খাবারই খাচ্ছে, এর কি অবস্থা হবে? এটা হারাম হবে না হালাল হবে? যদি হারাম হয় কিভাবে হারাম, কোন দলিলের ভিত্তিতে হারাম, আর যদি হালাল হয় কোন দলিলের ভিত্তিতে হালাল, এই দলিল দিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। বলেন না জোরে? প্রশ্ন হলো, এখানে আমরা আরেকটা কথা রেখে এসেছি, সেটা হলো
নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী শরীফের হাদিস, হুজুর বলেছেন যে লোকটি কয়টা খুন করেছে বাবা? মনে আছে আব্বা আপনাদের? হায় হায় 12টা হয়েছে, আর না বলি আব্বা? এটুকু শেষ করবো? আচ্ছা এই কথাটা বলে শেষ করি। হাদিসটা তো হয়ে গেছে, শুধুমাত্র সামান্য একটু বাকি, ওটাও হয়ে গেছে, ফিনিশ করে দিব, দিয়ে আমরা একটু দোয়া করব। কারণ আল্লাহর হাবিব বলেছেন, তিরমিজির হাদিস, মনে রাখবেন, আফটার আযান টু ইকামাত আট মিডনাইট, আফটার ফরজ সালাত, দোয়া মাস্ট বি গ্রান্টেড। قال رسول الله صلى الله عليه وسلم يجيب الدعوات بعد الاذان الى الاقامه وزوف الليل وبعد صلاه المكتوبات। হুজুর বলেছেন আযানের পরে দোয়া কবুল হয়। কেউ করুক আর না করুক বাবা, আমরা নবীর কোম্পানি, আমাদের করাই লাগবে। কথা করছেন না কেন জোরে? হুজুর বলেছেন আযানের পরে দোয়া কবুল হয়। এখন কেউ যদি আযানের পরে দোয়া করা বেদাত, তাহলে বোঝা যাবে নবীর কোম্পানি নয়। ঠিক না বেটি বলেন? এরপর আল্লাহর হাবিব বলেন ইউজিবুদ দাওয়াত বাদা সলাতিল মাকতুবাত। মন দেন, বাদা মানে আফটার, ইংলিশে আফটার, বাংলায় পরে, সলাত মানে নামাজ, মাকতুবাত মানে ফরজ। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় বলেছেন আল্লাহ পাক নবীকে, নবী বলেছেন আমাদেরকে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এখন কেউ যদি ফরজ নামাজের পরে দোয়া না করে জুতা, নতুন জুতা নিয়ে পালিয়ে যায়, আমাদের আপত্তি নেই, কিন্তু আমরা নবীজির উম্মত, কোনো কোম্পানির উম্মত নয়। যার কারণে নবী বলেছেন ফরজ নামাজের পর দোয়া কবুল হয়, আমাদের করতে হবে। কথা বলছেন না কেন জোরে? এখন আমরা এশা পড়ে নিয়েছি, আর তো ফরজ নামাজ নাই, ফজর ছাড়া তো আর ফরজ নাই। আমরা 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বো, ঠিক না বাবা? বলে না বাবা? সামনে রমজান মাস আসছে, রোজা রাখবেন না? 100% রোজা রাখবেন আব্বারা, ঠিক আছে তো? রোজা রাখবেন। হজ যদি ফরজ হয় জীবনে একবার করুন, যাকাত যদি ফরজ হয় দিবেন, আল্লাহর সন্তুষ্ট থাকবেন, নবীজি প্রেমে ইসলাম মানেন। আল্লাহর কসম করে বলি আপনি জান্নাতি। মানুষের ক্ষতি করবেন না, অহংকার করা যাবে না। অহংকার, হিংসা, লোভ, মিথ্যা শয়তানের গুণ। হাজার হাজার ডক্টর আশরাফ সিদ্দিকী তৈরি করা আমার মালিকের 1 সেকেন্ড লাগে না। হাজার হাজার ডক্টর আশরাফ সিদ্দিকী কবরে ঢোকাতেও আল্লাহর 1 সেকেন্ড লাগে না। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক বলুন? আমার এই জীবনে আপনি নিয়ামতে ভরে দিয়েছেন। পারেন না? জীবন চলার পথ আপনি গায়বী মদদ ঘিরে রেখেছেন। আমার এই কলবে আপনি কোরআন সুন্নাহ ভরে দিয়েছেন। কলবের মাকামে আপনি নবী প্রেম ঈমান ভরে দিয়েছেন। কলবের মাকামে আপনি হকের দাওয়াত পূর্ণ করেছেন। সুবহানাল্লাহ। এত ভালোবাসেন কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসেন আপনি মালিক আমায়, জানি সব ভালোবাসা আপনারই দয়ায়। এ ব্যাপারে আমার কোনো যোগ্যতায় নাই, জানি সব ভালোবাসা নবীর ওসিলায়। জানি সব ভালোবাসা মুর্শিদি দোয়ায়। তাওফিকে আপনার নিয়ামত বেশুমার। সুবহানাল্লাহ বলেন। তাওফিকে আপনার রহমত বেশুমার। পেয়ে নুয়ে পরে মাথা সেজদায়, পেয়ে মন বলেন, পেয়ে নুয়ে পরে মন সেজদায়। এত ভালোবাসেন কেন মালিক আমায়, এত ভালোবাসেন আপনি মালিক আমায়। কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসেন
বাসেন আপনি মালিক আমায়, এত ভালো বাসেন আপনি মালিক আমায়। আমার এই জীবন, বলেন আমার এই জীবনে আপনি নিয়ামত ভরে দিয়েছেন, জীবন চলার পথ আপনি গয়বী সাহায্য ঘিরে রেখেছেন। এত ভালো বাসেন কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়। এত ভালো বাসেন আপনি আল্লাহ আমায়, এত ভালো বাসেন আপনি নবীজি আমায়, এত ভালো বাসেন আপনি মুর্শিদি আমায়। বাবার আমার শেষ করে দে। আল্লাহর হাবিব বলেন 100টি মানুষ খুন হয়ে গেছে। এই অবস্থায় এই বান্দাটাকে বলা হলো ইদহাব ইলাল করিয়া, ওই এলাকার মধ্যে ঢুকে যান। এমন একজন আল্লাহর ওলি আছে রে, আমার মালিকের সাথে তার গুড কানেকশন, হয়তো বা এমন কিছু করে দিতে পারেন, এমন কোন লাইন তিনি দেখে দিতে পারেন, এমন কোন পথ তিনি দেখে দিতে পারেন যে পথে তওবা করলে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিতেও পারে। এই সম্ভাবনার সুর শুনে এই খুনি ব্যক্তির মুখে মনের মধ্যে আশার আলো দপ করে জ্বলে উঠল। লোকটি দৌড় দেয়, ভাইজান রে, এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আমার আল্লাহর ওলির দরবারে তওবা কবুল করার জন্য। যদি আমার আল্লাহ তওবা কবুল করেন, যদি পথ কোনো খোলা থাকে, তাহলে আমি যেতে রাজি। রওনা দিলেন তিনি এক পা, কেবলমাত্র একটা পা তিনি রাজি। কয় পা দিছে? এক পা, একটি পা কেবলমাত্র দিয়েছেন। আমার আল্লাহ বলেন, আজরাইল মালাকুল মউত, জান জান, তার জান কবজ করে নেন। সেই বুখারী কিতাবুদ দাওয়াতের হাদিস বলছি, আপনারা মন দিয়ে শোনেন বাবা, শেষ করে দেব। আজরাইল ইসলাম আসলেন, দুই পার্শ্বে দুই রকমের ফেরেশতা, একদিকে জাহান্নামের সিজ্জিনের ফেরেশতা এসে হাজির, আরেকদিকে ইল্লিনের জান্নাতের ফেরেশতা এসে হাজির। সুবহানাল্লাহ। আজরাইল ইসলাম জান কবজ করেন, আল্লাহর কাছে বলেন, রব্বুল আলামিন, ও দরদি আল্লাহ, যদি কোনো ব্যক্তি জান্নাতি হয়, ইল্লিনের ফেরেশতা আসে, আমি আদবের সাথে, মহব্বতের সাথে, সম্মানের সাথে জানটা কবজ করে ইল্লিনের জান্নাতের ফেরেশতার হাতে তুলে দেই, এটা ইল্লিনে চলে যায়। আর যদি জাহান্নামের বান্দা হয়, ওই বান্দার জন্য আমি বাম হাতে তার জানটা কঠিন ভাবে কবজ করে তাকে আমি শাস্তি দিয়ে জানটাকে বাম হাতে জাহান্নামের সিজ্জিনের ফেরেশতা আসে তার হাতে দিয়ে দেয়, আযাব গজবের ফেরেশতার হাতে। কিন্তু কি হলো গো আল্লাহ, জান কবজ করলাম এক হাতে, আসলো ফেরেশতা দুই গ্রুপের, বুঝলাম না। রহমতের ফেরেশতার দিকে তাকায়া জহমতের ফেরেশতা, সিজ্জিনের ফেরেশতারা বলে, এই লোকটি টাটকা তাজা 100 লোক খুন করেছে, লোকটি জাহান্নামী, জাহান্নামী নেওয়ার জন্য আল্লাহ পাক আমাদের পাঠাইছেন। ইল্লিনের ফেরেশতা বলে, রে সিজ্জিনের ফেরেশতারা, সাবধান, তোমাদেরকে যে আল্লাহ পাঠাইছে ওই আল্লাহই তো আমাদেরকেও পাঠাইছেন। তোমাদেরটা আগে, আমাদেরটা পরে, আগেরটা বাতিল। কথা করা দেখেন, আমরা তো পরে গেছি, আল্লাহর হুকুম পেয়েছি। আল্লাহ বুঝাইছেন, লোকটি ওলির দরবারে যাচ্ছিল রে গুনাহ মাফ পাওয়ার জন্য, তওবা করবে। আল্লাহ তো বলেছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, সূরাতুল মায়েদা 35 নম্বর আয়াত, আমার কাছে ক্ষমা পাওয়ার জন্য, আমার কাছে
কোন নামাজ কালাম না রোজা হজ যাকাত ইবাদত বন্দেগী দোয়া কবুল হওয়ার জন্য ওসিলা তালাশ করো। নবী পৃথিবী থাকলে নবী হয় ওসিলা, নবী পৃথিবীতে না থাকলে উলিল আমর হয় ওসিলা। ওসিলা তালাশ করার জন্য তিনি যাচ্ছিলেন কোথায়? ওলির দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন ওলির দরবারে যাওয়াকে কেন্দ্র করে এই বান্দাটার জীবনের গুনাহ মাফ করেছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর প্রথম হাদিস। বান্দা নিয়ত যা করে সেই মোতাবেক আমল দেওয়া হয়। রে যুবক বাবারা, আপনারা নিয়ত করে নেন ফজর থেকে নামাজ ধরবো। ফজর আসার আগে যদি আপনি ইন্তেকাল করেন, আপনার নামাজ ধরার সওয়াব দিয়ে আমার আল্লাহ কবরে ঢুকায় দেবেন। আপনি যদি নিয়ত করেন আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আয় আল্লাহ আমাদের রজব শাবান মাসে বরকত দেন, রমজান মাস পর্যন্ত রোজা রাখার জন্য, তার সেহরি ইফতার করার জন্য, তারাবি নামাজ পড়ার জন্য আমাদেরকে সময় দেন। এই দোয়া করে যদি আপনি নিয়ত করেন রমজান মাসে রোজা রাখবো, রমজান আসার আগে যদি আপনার মরণ হয়ে যায় যুবক, রমজানের পুরনো সবের কপি দিয়ে আপনাকে কবরে দেওয়া হবে। রব্বুল আলামিন এত দয়ার সাগর আল্লাহ। ওই রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা, ইল্লিনের ফেরেশতা বলে সিজ্জিনের ফেরেশতারা, লোকটা তো জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে, খবরদার জাহান্নামে নেওয়ার চেষ্টা করো না। আমার আল্লাহ বলে আমার জিবরাইল আমিন হইয়া সার্ভার হইয়া আপনি জমি মাপার মানুষ হইয়া ওই এরিয়ার মধ্যে নাজিল হন। আমার এই তওবাকারী মানুষটি যদি আমার ওলির দরবারে 5 কিলো রাস্তা বা 10 কিলো রাস্তা, এই রাস্তাটা বেশি রাস্তা যদি যেয়ে থাকে, আমি আল্লাহ তাকে কবুল করতে এই ছাগলটার গোস্ত ছাগলের পবিত্র। আর যদি আঘাতের তাড়নায়, বেত্রাঘাতের তাড়নায়, পিটুনির তাড়নায় যদি কুকুরের আওয়াজ আসে, বোঝা যাবে অন্তরটা কুকুরের। উপরে যতই ছাগল মার্কা হোক, অন্তর কুকুর। আমার নবীজির ভাষায় যা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লুহ, কুকুরের টা হলো অপবিত্র। এই অন্তর যদি অপবিত্র হয়, পুরা শরীরের গোস্ত অপবিত্র, খাওয়া যাবে না, লায়াজুস। আর যদি এক বাড়িতে ছাগলের আওয়াজ, আরেক বাড়িতে কুকুরের আওয়াজ যদি ডবল মারি দেয়, তাহলে মাসলা আরো রয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কোন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সূরাতুন নাহল 43 নম্বর আয়াত। এটাই হলো ওলি আউলিয়ার কাছে যাওয়ার সুসংবাদ বাবারা। ওলিদের কাছে গেলে ভাঙ্গা ইমান জোড়া হয়ে যায়। ওলির দুশমনের কাছে গেলে জোড়া লাগা ইমান ভেঙ্গে তছনছ হয়ে যায়। ধানের কাছে গেলে হলারের মধ্যে ধান দিলে যেমন একদিকে চিতা, একদিকে গুড়া যায়, একদিকে চাউল যায়, একদিকে কুড়া যায়। এখন আমরা এমন এমন হুজুর হয়েছি, ওয়াজ শুনলে হলারের মতো আপনার ইমান ভেঙ্গে যাবে। ইমান গুড়া করা স্কলার নয়, ইমান বিধ্বংসী হলার। আমাদের কথা শুনলে মানুষের ইমান গুড়া হয়ে যায়। আর ওলি আউলিয়ার চেহারা দেখে ইমামে, এই যে আপনারা ইমাম মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজি রহমতুল্লাহ খাজা বাবা, যিনি হিন্দুস্তানে শুয়ে আছেন আজমিরে, এই আল্লাহর ওলির চেহারা মোবারক দেখে 1 কোটি হিন্দু কলমা পড়ে মুসলমান হয়েছিল। কয় কোটি? এটাই ওলি আউলিয়ার সুসংবাদ। দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও। দুনিয়াতে মানুষেরা বেঈমান থেকে ঈমান পায়, আখিরাতে জাহান্নামী মানুষ জান্নাতি হয়। এই হলো ওলি আউলিয়ার সুসংবাদ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। অথচ আজকে আমাদের ওয়াজ শুনে টিভির পর্দায়, ফেসবুকে, ইউটিউবে এক একজনের ওয়াজ আগেকার ওয়াজের বিপরীত। কথা ঘন্টা কেন ধরে পুরা পূর্বে যা ছিল তার উল্টা, অল্টারনেট পজিশন। মনে হয় ওহি কেবল নতুন নাজিল হচ্ছে। কেউ কেউ বলছে বাপদাদা ভুল করেছে, কখনো কখনো হয়তো বলবে বাপদাদা আমাদের জন্ম দেয়নি, আমরা এই বাপদাদাকে জন্ম দিছি। নাউজুবিল্লাহ বলেন জোরে।
আমি আপনাদের বলছি কোনোদিন বাপ দাদা ভুল করে নাই, বাপ দাদা যে ইসলাম মেনেছে ওটাই আসল ছিল। যত নতুন নতুন ফতোয়া দেশ বিদেশের মাল কামায়ের ধান্দায় কেবলমাত্র আমের গাছে জলপাইয়ের কলম কাটা ডাল। এটা মনে রাখলেই সত্য বুঝবেন, সত্যের উপর চলতে পারবেন, সত্যের উপর টিকে থেকে জান্নাতে যেতে পারবেন। আমি আপনাদের কার বলতে চাই না, কথা বললে বাড়তেই থাকবে, শুধুমাত্র এইটুকু বলা হলো আল্লাহর ওলি বললেন বাবা বাড়ি দাও, বাড়ি দাও, 3 বাড়ি দাও। 3 বাড়িতে যে ছাগলের আওয়াজ হয় তাহলে বোঝা যাবে অন্তর ছাগল। জবাই করে বিসমিল্লাহি আল্লাহু আকবার করে জবাই করে খাওয়া হালাল। আর যদি কুকুরের আওয়াজ হয় খাওয়া যাবে না, হারাম। যেহেতু আল্লাহর হাবিব বলেছেন কল্ব যদি শুদ্ধ পুরা শরীর শুদ্ধ। সুবহানাল্লাহ। এখন যদি 2 প্রকারই হয় তাহলে বোঝা গেল কল্ব ঠিক নাই, উপরেও ঠিক নাই। তখন যেটা করলে সে মেডিসিনও আমার কাছে আছে, পরে দেব। তে মেডিসিনে যাওয়াই লাগলো না, তার আগেই এই 3 বার বাড়িতে প্রমাণিত হলো সে ছাগল। তার অন্তর থেকে ছাগলের আওয়াজ বের হয়ে আসলো, যেটাকে অনেক আগেই বলে দিয়েছে লা ইয়াজুজ, জায়েজ নাই, মাথা কুকুর খাওয়া যাবে না। সেইটা আজকে আল্লাহর ওলির দরবারে এসে ওই লা ইয়াজুজটা হয়ে গেল যাও ইয়াজুজ, জায়েজ হয়ে গেল। হারামকে হালাল মনে করলে, হারামকে হালাল মনে করলে ঈমান থাকে। আগে যদি মেনে নিয়ে যদি এটাকে লা ইয়াজুজ বলে ছেড়ে দিত, হালালকে হারাম মনে ফেলে দিলে ঈমানটা চলে যেত। ওই ভাঙ্গা ঈমানটা জোড়া লাগলো আল্লাহর ওলির দরবারে এসে। আল্লাহ বুঝার তৌফিক দিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, হাদা মা ইনদা মানফাত ওমা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আমি দোয়া করি আমার স্বজন বাবার জন্য, তার পরিবারের জন্য, তার ভাই বেরাদের জন্য, এলাকাবাসীর জন্য, আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, আমার হীরকখণ্ড রত্নরাজি, রত্নের সম্ভার, আমার সোনামণি আম্মাজান মা বোন মেয়েদের এবং আমার যুবক তরুণদের সবার জন্য দোয়া। আমার মুরব্বিয়ানে কেরাম মাথার তাজদের জন্য দোয়া, আলেম ওলামার জন্য দোয়া। মহান আল্লাহ সবাইকে জান্নাতি মানুষের কবুল করুন, সাবেন আমিন। আমি আমার মামুনিদেরকে বলছি, আম্মারা আপনাদের জন্য 4টি আমল। হুজুর বলেছেন মহিলারা পর্দার অন্তরাল থেকে বায়াত হবে, কোনো পুরুষের সাথে দেখা সাক্ষাৎ নয়। আল্লাহকে না দেখে যেমন বিশ্বাস করে মেনে নিয়েছে আল্লাহ পেয়েছে, নবীকে না দেখে যেমন বিশ্বাস করে মেনে নিয়েছে নবী পেয়েছে, ওলিয়া উলিয়া কেউ না দেখে বিশ্বাস করে মেনে নাও, আল্লাহর ওলির সাথে জান্নাতে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ভিত্তিতে মা বোনেরাও তওবা বায়াত হতে হবে। আসিয়া আলাইহিস সালাম যখন হযরতে মুসা নবী আলাইহিস সালামের কাছে বায়াত হলেন, ফেরাউনের স্ত্রী হওয়ার পরেও আল্লাহ পাক সূরাতুত তাহরিম 28 পারায় ঘোষণা দিলেন ফেরাউনের স্ত্রী আসিয়া জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে বলি, আম্মারা আল্লাহর হাবিব বলেছেন মাম্মা তাবি গায়রি বাইআতিন ফাকাদ মাতা ফিল জাহিলিয়া। সে পুরুষ হোক, মহিলা হোক, জিন হোক, ইনসান হোক, যে বিনা বায়াতে বিনা তওবাতে ইন্তেকাল করলো, সে জাহেলিয়াতের যুগের কুফরি অবস্থায় মারা গেল। নাউজুবিল্লাহ কোন। এই জন্য মহিলাদের স্বামী বড় পীরে কথা, বাবা আব্বা 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 ছবি না বাবা, এ বাবা এই ভিডিও না রে, ডিলিট করেন আব্বা, ডিলিট করে, আমার তো ছবি নেন না আব্বা, আমার যুবক আব্বা ভালো, হ্যাঁ আমার যুবকেরা খুব ভালো। আসলে আমরা আলেম ওলামা ওলিয়া উলিয়া পীর মাশা সবাই ছবি করে, যুবকের কি দোষ? কি ঠিক না বেটি কোন? যুবক মনে করছে হুজুরি তোলে, আমার কি দোষ? মনে হয় ফরজ হয়ে গেছে। আসলে বাবা যেটা মদ সেটা হারাম, হারাম হারামই থাকবে। কারো ভুল হচ্ছে তওবা করে ফিরে আসলে গুনাহ মাফ হবে, ঠিক না বেটি কোন? কিন্তু হারামকে হারামি বলতে হবে, কখনো জায়েজ বলা যাবে না। আমাদের গুনাহ খাতা হতেই পারে, আমরা গুনাহ খাতার ঊর্ধ্বে নয়। আল্লাহ রসুলগণ গুনাহ খাতার ঊর্ধ্বে, নবী রসুলগণ গুনাহ করেন না, তারা নিষ্পাপ মাসুম, ওহী দ্বারা নিয়ন্ত্রিত। কিন্তু আমরা গুনাহগার, আমাদের গুনাহ হবে। আব্বার একটু আসেন, এগিয়ে আসেন, ভয় নেই। কারো জমি লিখে নেব না, 10 টাকা হাদিয়া চাইবো না, 1 লোকমা খেতে চাইবো না। আমার যুবক, আমার বাবারা, আমার ছাত্র স্টুডেন্ট, আমার আব্বারা, আমার যুবক তরুণা কিশোরেরা, কাউকে আমি কোনোদিন আপনাদের কাছে 10 টাকা চাইবো না। আমার জিন্দেগি হলো আপনাকে আল্লাহর কানেকশন দেওয়া, নবীজির কানেকশন দেওয়া। আব্বার একটা কথা বলেন তো, নেটওয়ার্ক ছাড়া কি মোবাইলে কথা হয় বাবা? 50,000 টাকার আপনি স্যামসাং মোবাইল কিনেন, যদি নেটওয়ার্ক সিস্টেম না চালু করেন বলবে দুঃখিত, সরি, কথা বলা সংযোগ দেওয়া যাচ্ছে না। আর যদি 500 টাকারও ভাঙ্গা মোবাইল কিনেন আর নেটওয়ার্ক থাকে, তাহলে বলবে এখান থেকে ইন্ডিয়ায় কথা হচ্ছে। কথা ঠিক না ঠিক? বাবারা, নেটওয়ার্ক ছাড়া কোনো আইন চলে না। আপনি এই যে লাইটগুলি জ্বলছে বাবা, কারেন্টের লাইন দেওয়া আছে না, এমনি জ্বলছে? লাইন আছে না নাই? কথা বলেন কেন? এই লাইনটা কি কারেন্টের দেওয়া হয়েছে না? আমার আল্লাহ নিজে ঘোষণা দিলেন আতিউল্লাহ, তাওহীদ মানো। আর তাওহীদ মানার লাইন ও আতিউ রসুল, নবীকে মানো। আর আতিউ রসুলকে মানার লাইন ও উলিল আমরি মিনকুম, হক্কানি ওলিদেরকে মানো। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এই আইনটা কি আমার না আল্লাহর? আল্লাহর আইন মানে কি সুন্নত না নফল না ফরজ? সূরাতুন নিসা
4 নম্বর সূরা 5 নম্বর পারা মদিনা অবতীর্ণ আইন কিয়ামত পর্যন্ত। এই আইন রদ করার জন্য কোনো নবীও নাজিল হবে না, ওহীও নাজিল হবে না। আল্লাহ বলেছেন আমাকে মানতে হলে নবী মানো, নবী মানতে হলে উলিল আমর মানো, তবেই না তুমি হক ইসলাম মেনে আল্লাহর জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ বলে। তো আমি গুনাহগারের হাতটা আমার এক ওলি, তিনি কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর কেলাম ফুরফুরা শরীফে হুজুর, তার আব্বা জুলফিকার সিদ্দিকী, তার আব্বা দাদা কামদের জামান আবু বকর সিদ্দিকার করেছে ফুরফুরাবি, তার হাত বায়াত সাহাবী আবু বকর সিদ্দিকের হাত, আবু বকর সিদ্দিকের তিনি বংশ। আর আবু বকর সিদ্দিকের হাত আখির নবীর হাত। আখির নবীর হাতের ব্যাপারে তো আমি আপনাদের আগেই বলেছি, ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সূরাতুল ফাতহ 26 নম্বর পারা 38 নম্বর সূরা আয়াত 10। আল্লাহ পাক বলেছেন হে আমার নবী, আপনার হাতে যাদের হাত এসে পৌঁছে গেল তওবা ও বায়াতের হাত, ওইটা আপনার নয়, যেহেতু আপনি আমার কাছে বায়াত, আপনার কাছে ওটা পৌঁছে গেল, ওদের জীবনের গুনাহ মাফ করব, গুনার জায়গা আমি নেকিতে পরিবর্তন করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ।